ওকে, আজকে আমরা শুরু করব ভেক্টর। ভেক্টর কি বলতো? এনিওয়ান, হোয়াট ইজ ভেক্টর? ভেক্টর কি? বল। তাহলে ভেক্টর হচ্ছে একটা কোয়ান্টিটি। ভেক্টর ইজ এ কোয়ান্টিটি। তার দুটো পার্ট আছে। কি কি পার্ট? কি কি পার্ট আছে? দুটো। ওকে, তাহলে একটা পার্ট হচ্ছে তার ম্যাগনিটিউড, আর একটা পার্ট কি? ডাইরেকশন। আচ্ছা, তার মানে যদি আমি এরকম একটা কোয়ান্টিটি বলি যে আকাশ 5 মিটার যাচ্ছে, এটা কি ভেক্টর হবে? না। যদি বলি আকাশ নর্থের দিকে 5 মিটার যাচ্ছে, তাহলে ভেক্টর হবে। যদি বলি রাহুল 7 মিটার যাচ্ছে, এটা কি হবে? স্কেলার। যদি বলি 7 মিটার ইস্টে যাচ্ছে, ভেক্টর। যদি বলি একটা বডির ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, কি হবে এটা? না, ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড বললে যতক্ষণ না তার সাথে ডাইরেকশন থাকবে সেটা ভেক্টর হবে না। সুতরাং দিস ইজ আ রং কোয়ান্টিটি। ক্লিয়ার হয়েছে? আমি যদি বলতাম স্পিড 5 মিটার পার সেকেন্ড, তাহলে এটা কি হতো? ঠিক ছিল, বিকজ ইট ইজ এ স্কেলার। ক্লিয়ার হয়েছে? ভেক্টর করতে গেলে কি হবে? সাপোজ এইটাকেই লিখছি, তাহলে এটাকে লিখতে হবে যে ভেক্টর অফ দ্য ভেলোসিটি ইজ 5 মিটার পার সেকেন্ড। সাপোজ এক্স অ্যাক্সিস দিকে, সো 5 মিটার পার সেকেন্ড আই হ্যাড। ক্লিয়ার হয়েছে? লিখে নাও যে ভেলোসিটি ভেক্টর ভি ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড আই হ্যাড। কতগুলি কোয়েশ্চেন কর। আই হ্যাড, আমি আসছি এটার দিকে পরে। কতগুলো কোশ্চেন কর। যদি নর্থের দিকের ডাইরেকশনকে আমরা এন ক্যাপ দিয়ে লিখি, ইস্টকে ই ক্যাপ দিয়ে লিখি, ওয়েস্টকে ওয়েস্ট ক্যাপ দিয়ে লিখি, সাউথকে সাউথ ক্যাপ দিয়ে লিখি, তাহলে 2-3টে কোয়ান্টিটি বলছি, এইগুলোকে এক্সপ্রেস কর। যেমন 5 মিটার টুয়ার্ডস ইস্ট, এটাকে এক্সপ্রেস কর। A body x has velocity, a body x has velocity 12 meter towards south, এটাকে এক্সপ্রেস করে জমজম। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে এটা কি হবে? দ্যাট উইল বি 5 মিটার ই ক্যাপ, আর এটা কি হবে? 12 মিটার পার সেকেন্ড সাউথ ক্যাপ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আরেকটা কোয়েশ্চেন কর। আরেকটা কোয়েশ্চেন কর। সাপোজ আমি এইরকম একটা ছবির ডাইরেকশন দিয়ে দিলাম। এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। একটা বডি এ যাচ্ছে এই দিকে, তার ম্যাগনিটিউড হচ্ছে 7 মিটার। একটা বডি যাচ্ছে এই দিকে, তার ম্যাগনিটিউড বি হচ্ছে 5 মিটার। কোয়েশ্চেনটা হচ্ছে এক্সপ্রেস দি ভেক্টর এ ইন টার্মস অফ ইস্ট ক্যাপ। নেক্সট হচ্ছে এক্সপ্রেস দি ভেক্টর বি ইন টার্মস অফ, দুটো টার্মে এক্সপ্রেস করতে হবে। একটা হচ্ছে ইস্ট ক্যাপের টার্মে, প্রথমে এক্সপ্রেস কর ওয়েস্ট ক্যাপের টার্মে, সেকেন্ড এক্সপ্রেস কর ইস্ট ক্যাপের টার্মে। এক্সপ্রেস দ্য ভেক্টর এ ইন টার্মস অফ ইস্ট ক্যাপ, এক্সপ্রেস দ্য সেম ভেক্টর বি ইন টার্মস অফ, একটা ওয়েস্ট ক্যাপ এক্সপ্রেস করবি, একটা ইস্ট ক্যাপে এক্সপ্রেস করবি। ঝটপট চলে আসছি এখানটায়। ফার্স্ট হচ্ছে এক্সপ্রেস দ্য ভেক্টর এ ইন টার্মস অফ ই ক্যাপ। কি লিখেছি এটাকে? তার মানে এ ভেক্টরটা তো এইদিকে, রাইট? তার মানে যদি এ ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে এ ভেক্টরটা কি হবে? 7 কোন দিকে? ইস্টের দিকে। দ্যাট উইল বি 7 ইস্ট ক্যাপ। ক্লিয়ার হলো? 7 মিটার ইস্ট ক্যাপ। আচ্ছা, নেক্সট হচ্ছে ভেক্টর বি। ভেক্টর বি কে কি লিখেছি? 5 মিটার ওয়েস্ট ক্যাপ। যদি ওয়েস্ট দিয়ে এক্সপ্রেস করি, তাহলে দেখ এইদিকে কতটুকু?
5 মিটার, এদিকের ইউনিট ভেক্টর কি ওয়েস্ট ক্যাপ, তাহলে দ্যাট ইজ 5 মিটার ওয়েস্ট ক্যাপ। আসছি ইউনিট ভেক্টরে আমরা আরও ডিটেলসে আসবো, আপাতত এভাবেই বোঝ। এইটা কি, তাহলে ওয়েস্ট ক্যাপ হলে তো 5 মিটার হলো, ঠিক আছে, কিন্তু ইস্ট ক্যাপ হয়, তাহলে ইস্ট কি ওয়েস্টের উল্টো দিকে, উল্টো দিকে, তার মানে যেটা আমি ওয়েস্ট লিখবো তার মানে সেটা কি মাইনাস ইস্ট, তার মানে এটাকে লিখতে পারি দ্যাট ইজ 5 মিটার মাইনাস অফ ইস্ট ক্যাপ বা -5 মিটার ইস্ট ক্যাপ। আচ্ছা আমাকে একটা কথা বল, মনসিতা বুঝেছিস? আচ্ছা তিতিল বুঝেছিস? বিদিশা বুঝেছিস? কোনো একটা ডাইরেকশন আছে, সাপোজ একটা ডাইরেকশন আছে এইদিকে, যে ডাইরেকশনটা নর্থের দিকে, কোন দিকে, নর্থের দিকে, তাহলে ওই দিকে এক একটা ইউনিটকে আমরা ধরবো নর্থ ক্যাপের দিকে, কি ধরবো, তাহলে যদি 5টা ইউনিট হয় তাহলে 1 2 3 4 5, তাহলে 5 মিটার কোন দিকে, নর্থ ক্যাপ, তার মানে এটা কি হবে, দ্যাট উইল বি 5 মিটার নর্থ ক্যাপ। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? সো দ্যাট ইজ 5 মিটার নর্থ ক্যাপ। আচ্ছা তাহলে এইটুকু আমরা বুঝতে পেরেছি, আমাদের কোনো কনফিউশন আছে না? কোন মাইনাসের জায়গাটা, ধর ওয়েস্ট এদিকে, তার উল্টো দিকে কি আছে, তাহলে আমি 1 বলতে পারি যদি এইদিকে হয় এটা ওয়েস্ট, আর বলতে পারি 5 মিটার কিন্তু ওয়েস্টের উল্টো দিকে, বলতে পারি না, এই ইস্টের উল্টো দিকে বলতে পারি না? কীভাবে বলতে পারি? এটাকে একটা বলতে পারি 5 মিটার ওয়েস্টে, কোনো কনফিউশন আছে না? আর একটা কি বলতে পারি 5 মিটার ইস্টের উল্টো দিকে, দুভাবে এক্সপ্রেস করতে পারি, 5 মিটার ওয়েস্টে 1 নম্বর, আর একটা হচ্ছে -5 মিটার কোন দিকে, ইস্টের উল্টো দিকে। ক্লিয়ার হয়েছে? মানে 5 মিটার ইস্টের উল্টো দিকে বা -5 মিটার ইস্ট, আর একটা হচ্ছে ওয়েস্টের দিকে 5 মিটার ওয়েস্ট, দুটোই কিন্তু ঠিক। ক্লিয়ার হয়েছে? কনফিউশন আছে কোনো না? চলো তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম, ভালো কথা। এবার আমরা করব কিছু টাইপের ভেক্টর, সাম টাইপস অফ ভেক্টর। আচ্ছা প্রথমে যেটা করব সেটা হচ্ছে পোলার ভেক্টর। কি ভেক্টর? পোলার ভেক্টর। পোলার ভেক্টর কাকে বলে? হোয়াট ইজ আ পোলার ভেক্টর? বাবা লাইটটা জ্বেলে নে। হোয়াট ইজ আ পোলার ভেক্টর? পোলার ভেক্টর হচ্ছে এমন ভেক্টর যে ভেক্টরের শুরুগুলো আমরা জানি। কি ভেক্টর? এমন ভেক্টর যার স্টার্টিং পয়েন্ট আমরা জানি, যেমন এখান থেকে ভেক্টরটা স্টার্ট হচ্ছে, দিস ইজ আ পোলার ভেক্টর। ক্লিয়ার হচ্ছে কথাটা? আচ্ছা এইটা জানার আগে আমাকে জানতে হবে অ্যাবাউট কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম 3টে টাইপের হয়। ওকে, 3টে টাইপের। ফার্স্ট হচ্ছে যেটা অরিজিনটা আমরা জানি, ফার্স্ট হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, সেকেন্ড হচ্ছে স্ফেরিক্যাল পোলার, থার্ড হচ্ছে সিলিন্ড্রিক্যাল। আরও অনেক আছে, ওগুলো লাগে না। তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কার্টেসিয়ান আর স্ফেরিক্যাল পোলার। কার্টেসিয়ান কি? সাপোজ তুমি একটা XYZ করেছো, এটা X অ্যাক্সিস, এটা Y অ্যাক্সিস, এটা Z অ্যাক্সিস। এরকম জায়গা কোথায় দেখতে পাই? কোথায় দেখতে পাই এরকম জায়গা? হ্যাঁ হ্যাঁ, 3D গ্রাফ। তার মানে ঘরের যে কোনো একটা কোনায় দেখতে পাই না? তাহলে ঘরের যে কোনো একটা কোনায় এরকম একটা এরকম একটা দেখতে পাই, যে কোনো কোনায়। এই কোনাটাই দেখ, দেখতে পাচ্ছিস? একটা উপরে, একটা এইদিকে, একটা, প্রত্যেকটার মধ্যে অ্যাঙ্গেল কত করে? 90 ডিগ্রি করে। তার মানে এখানে প্রতিটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল বা এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলো কত করে? ইচ অ্যাঙ্গেল 90 ডিগ্রি। লিখে নাও এখানে, ইচ অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রিজ। ইচ অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রিজ। ক্লিয়ার হয়েছে? ইচ অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রিজ। তার মানে এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি। স্পেরিক্যাল পোলারে যেমন এটা XYZ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, স্পেরিক্যাল পোলারে রিপ্রেজেন্ট করা হয় R, θ,
থিটা ফাই। ওকে, এখন তোমাকে যদি এটা আমি শেখাতে যাই তোমার জন্য একটু প্রবলেম হয়ে যাবে। তুমি সিম্পলি ফাইটাকে বাদ দাও, সিম্পলি আর থিটা দিয়ে বোঝো। কীরকম ব্যাপারটা? আর থিটা দিয়ে বুঝলে এইরকমভাবে বুঝতে হবে যে মনে করো যে এখানে একটা পয়েন্ট আছে। ক্লিয়ার হয়েছে কথাটা? এই পয়েন্টটা আমি কিভাবে এক্সপ্রেস করতে পারি? প্রথমে কার্টেশিয়ানে বল। সাপোজ এটা এক্স, এটা ওয়াই। ফার্স্টে কার্টেশিয়ান করছি, আমি এখানে দাগ দিচ্ছি। হ্যাঁ দাঁড়া, আমি একটু দাগ দিয়ে নিই। ফার্স্টে কীভাবে এক্সপ্রেস করতে পারবো? সাপোজ 1 2 3 4, এটা 4 নম্বর দাগ, 1 2 3 4 5, এটা 5 নম্বর দাগ। কী করে এক্সপ্রেস করবো? তার মানে হ্যাঁ, ওটা এক্সপ্রেস করলে কী হবে? আমি এটাকে এক্সপ্রেস করতে পারবো ইন টার্মস অফ 4,5, রাইট? তাহলে প্রথম যেটাকে নিচ্ছি সেটা কি? এক্স। পরের যেটাকে নিচ্ছি সেটা কি? ওয়াই। সো এটা কি হলো? দ্যাট ইজ এক্স কমা ওয়াই। ভালো কথা। এইটাকে যদি আমাকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট বা পোলার কোঅর্ডিনেট নিতে হয়, দেখ কীভাবে নেব? সেম জিনিস, আমি সব কিছু মুছে ফেললাম, সেম জিনিস করব, বাট এক্স ওয়াইতে করবো না। তার মানে এখানে এরকম কোনো দাগ দুগ থাকবে না। ক্লিয়ার হলো? সেই কোঅর্ডিনেট সিস্টেমে কীভাবে রিপ্রেজেন্ট করব দেখ। সাপোজ এটা ওয়াই, সাপোজ এটা এক্স। ক্লিয়ার হয়েছে? মনে কর এই দাগ অবধি এই দিক বরাবর কোনো একটা অ্যাঙ্গেল আছে থিটা, যে কোনো একটা অ্যাঙ্গেল, আমি জানি না, যে অ্যাঙ্গেলটা হলে একটা স্ট্রেট লাইনকে ড্র করলে এই পয়েন্ট দিয়ে সোজা পাস করে যাবে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ক্লিয়ার হয়েছে? আমাদের আইডিয়া অফ অ্যাঙ্গেল ক্লিয়ার আছে। এবার থিটা অ্যাঙ্গেল ঘুরে, তার মানে এক্স থেকে থিটা অ্যাঙ্গেল ঘুরে যদি এই পয়েন্টে পৌঁছাতে হয় তাহলে নিশ্চয়ই একটা ডিস্টেন্স কভার করতে হচ্ছে। বলতো কতটুকু ডিস্টেন্স? নিশ্চয়ই এইখান থেকে এইটুকু ডিস্টেন্স না? তার মানে যে কোনো একটা পয়েন্টে আমি কীভাবে রিচ করতে পারি? এক হচ্ছে এক্স ওয়াই জানলে এক্স ওয়াই দিয়ে রিচ করতে পারি, এটা একটা পসিবিলিটি। আর একটা পসিবিলিটি কি? যে কোনো একটা অ্যাঙ্গেল ঘুরে কোনো একটা ডিস্টেন্স দূরে গেলেও আমি একই জায়গায় রিচ করব। তাহলে আমার দুটো পসিবিলিটি হচ্ছে। একটা পসিবিলিটি হচ্ছে এইটা, যে আমি এখানে রয়েছি, আমি এই জায়গায় যেতে চাই, তাহলে এখান থেকে এক্স সরবো, এখান থেকে ওয়াই সরবো, জায়গাটায় পৌঁছে যাবো। একদম ক্লিয়ার? আর একটা পসিবিলিটি হচ্ছে আমি এখানে আছি, এইভাবে আমি যাব না, আমি এখান থেকে একটা অ্যাঙ্গেল সোজা করব, যে এই পয়েন্টে যেতে চাই, তাহলে এখান থেকে একটা অ্যাঙ্গেল ঘুরলাম, তাহলে এখান থেকে একটা সোজা দাগ টানলাম, তাহলে কিছু একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে সোজা দাগ টানলাম, এই সোজা দাগ বরাবর সোজা চলে যেতে পারি। কিন্তু আমাকে তো এত দূর গেলে হবে না, আমার এইটুকু জায়গা দরকার। তার মানে নিশ্চয়ই একটা ডিস্টেন্স আছে। তার মানে এখান থেকে এতটা ডিগ্রি ঘুরে এখান থেকে এইটুকু ডিস্টেন্স দূরে আমি নিশ্চয়ই পৌঁছে যাবো। ইজ ইট ক্লিয়ার? তার মানে এই যে ডিস্টেন্সটা আমি যাব, এটাকে বলবে আর, এটাকে বলবে থিটা। তাহলে এই পয়েন্টটার রিপ্রেজেন্টেশন আর কমা থিটা দিয়ে বলতে পারি। সাপোজ এই আর থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, আর এর ভ্যালু হচ্ছে 5 মিটার, তাহলে আর কমা থিটায় রিপ্রেজেন্ট করলে 5 মিটার কমা 30 ডিগ্রি ইজ দি পজিশন অফ দ্যাট পয়েন্ট। দারুণ না? তার মানে আমরা দুভাবে শিখতে পারি। একটা শিখতে পারি ইন টার্মস অফ এক্স ওয়াই কোঅর্ডিনেট, একটা শিখতে পারি ইন টার্মস অফ আর থিটা কোঅর্ডিনেট। ক্লিয়ার? লিখে নাও ফার্স্ট। হ্যাঁ, সব অরিজিন থেকে, এখানে পুরোটাই অরিজিন থেকে। ঠিক আছে? ওখানেও কিন্তু এক্স ওয়াই অরিজিন থেকেই ছিল। মানে যে কোনো কোঅর্ডিনেট ফ্রেম হোক না কেন, আমার কিন্তু আলটিমেটলি একটা অরিজিন থাকবেই। নেক্সট আমরা করব অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর কি? অ্যাক্সিয়াল ভেক্টর হচ্ছে যে ভেক্টরটা আমরা এরিয়াকে রিলেট করে করি। যেমন করেছিলিস যে মোমেন্ট অফ ফোর্স টর্ক ইকুয়ালস টু আর ক্রস এফ, করেছিলিস? এই যে ভেক্টরটা টর্ক ইকুয়ালস টু আর ক্রস এফ, যেখানে আর হচ্ছে পজিশন ভেক্টর, এফ হচ্ছে ফোর্স, কোথায় করেছিস এটা? ক্লাস 10 মোমেন্ট অফ ফোর্স। কিন্তু ওখানে ভেক্টর ফর্ম করিসনি, ওখানে জানতিস যে মোমেন্ট অফ ফোর্স কাজ করে সেটা হচ্ছে ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইন্টু ফোর্সের ভ্যালু, রাইট? এই যে টর্ক যেটা ইকুয়ালস টু আর ক্রস এফ, এটা কিভাবে রিপ্রেজেন্ট করে দেখ।
সাপোজ এখানে একটা পজিশন আছে, আমি একটা এক্স ওয়াই ফ্রেম এঁকেছি, সাপোজ এটা একটা এক্স ওয়াই ফ্রেম, সাপোজ এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ক্লিয়ার হয়েছে? সাপোজ এখানে একটা ডিস্টেন্স আর আছে এই পয়েন্টে সাপোজ একটা ফোর্স কাজ করলো এফ। ক্লিয়ার? তাহলে আর ক্রস এফ, যদি এটা আর হয় তাহলে আর ক্রস এফ যেদিকে কাজ করবে সেটা হবে তার ডাইরেকশন। বোঝা যাচ্ছে কথাটা? এখান থেকে একটা পজিশন ভেক্টর আর কাজ করছে, এখানে এইদিকে একটা এফ কাজ করছে। একটু পরে আমরা ক্রস প্রোডাক্ট করবো, তখন এটা ভালো বুঝতে পারবি। এখন এইটুকু বোঝ যে যদি এরকম সিচুয়েশন থাকে তাহলে যে ভেক্টরটা কাজ করে সেটা জেড এর দিকে কাজ করে। এখন এইভাবেই বোঝ, জেডের দিকে কাজ করে। বা এরকম বোঝ যে যদি কোনো আমরা এমন এরিয়া ভেক্টর ভাবি যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে, কিরম ডাইরেকশনে? অ্যান্টি ক্লকওয়াইজ, সেটাকে পজিটিভ ধরা হয়। পজিটিভ কেন ধরা হয়? কারণ এখান থেকে যে ভেক্টরটা হবে সেটা পারপেন্ডিকুলারলি উপর দিকে কাজ করবে। মানে ধর এই প্লেনে একটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ সার্কেল ইমাজিন করলাম, যে দুটো ভেক্টরের জন্য এই সার্কেলটা ক্রিয়েট হবে সেটা আমাকে আরেকটা ভেক্টর দেবে, যে ভেক্টরটা দেবে সেটা এই প্লেনের পারপেন্ডিকুলার হবে। ক্লিয়ার হয়েছে? এরকমই বোঝ যে অ্যান্টি ক্লকওয়াইজ হলে পারপেন্ডিকুলার আপওয়ার্ডস হয়, ক্লকওয়াইজ হলে পারপেন্ডিকুলার বাট ডাউনওয়ার্ডস হয়। শুধু এইটুকু বোঝ, বুঝে কর, ক্রস প্রোডাক্ট করার সময় ক্লিয়ার হয়ে যাবে। করতে থাক, এটা লিখে নে। আচ্ছা দেখো, ফার্স্টে কনসেপ্ট অফ পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর বুঝতে গেলে প্রথম যে জিনিসটা আমার দরকার সেটা হচ্ছে আই নিড টু ড্র আর রেফারেন্স ফ্রেম। এই ফ্রেমটা কি? দিস ইজ আ রেফারেন্স ফ্রেম, দিস ইজ আ রেফারেন্স ফ্রেম, বা এটাকে আমরা বলি কোঅর্ডিনেট ফ্রেম। আচ্ছা, এই ফ্রেমের অরিজিনটা কোথায়? তার মানে এইটা হচ্ছে এই ফ্রেমের অরিজিন। ক্লিয়ার হয়েছে? ভালো কথা। আমার দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্ট এইখানটায়, একটা পয়েন্ট এইখানটায়। ফার্স্ট জিনিস হচ্ছে এটা যদি ও হয়, এই পয়েন্ট যদি এ হয়, তাহলে আমরা একটা ভেক্টরকে ডিফাইন করতে পারি যেটা হচ্ছে ও এ ভেক্টর। কি ভেক্টর? ও এ ভেক্টর। তাহলে ও এ ভেক্টর কি হবে? একটা ভেক্টর ডিফাইন করতে পারি হুইচ ইজ ও এ ভেক্টর। ও এ মানে ও থেকে এর দিকে, ও এ মানে ও থেকে, একটু লাউডার, ও এ মানে ও থেকে, গুড। এবার ও এ ভেক্টর যখন ড্র করব, সোজা একটা দাগ আমি এইভাবে টেনে দেবো। কি হয়ে গেল? এটা ও এ ভেক্টর হয়ে গেল। আচ্ছা, যদি এখানে একটা পয়েন্ট হয় বি, তাহলে আমি কি ভেক্টর ড্র করব? ও বি ভেক্টর। তাহলে ও বি ভেক্টর কোথা থেকে শুরু হবে? ভেরি গুড। তার মানে দিস ইজ মাই ও বি ভেক্টর। ক্লিয়ার হলো? তাহলে দুটো ভেক্টর পেলাম, একটা ও এ ভেক্টর, একটা ও বি ভেক্টর। এবার সাপোজ আমি এই ভেক্টর এ থেকে ভেক্টর বি এর দিকে যেতে চাইছি। যদি ও থেকে এর দিকে গেলে নাম কি হয়? যদি ও থেকে বির দিকে গেলে নাম কি হয়? তাহলে এ থেকে বির দিকে গেলে নাম কি হবে? ভেরি গুড। তাহলে এই ভেক্টরটা কি হবে? এ বি ভেক্টর। আচ্ছা, যদি আমি এমন একটা ভেক্টর ড্র করি যেটা বি থেকে এর দিকে আসবে, কি নাম হবে? বি এ ভেক্টর। তাহলে এখানে দেখ অনেকগুলো ভেক্টর পেলাম, একটা হচ্ছে এ বি ভেক্টর, একটা হচ্ছে বি এ ভেক্টর। এ বি ভেক্টর এ থেকে বি এর দিকে, বি এ ভেক্টর বি থেকে এর দিকে। আচ্ছা, বলতে পারবি যেমন আমরা একটু আগে করলাম যে ইস্ট আর ওয়েস্ট, ইস্টকে রিপ্রেজেন্ট করতে গেলে কিরকম রিপ্রেজেন্ট করবো? ওয়েস্ট দিয়ে না, ই কে ই ক্যাপ, ওয়েস্ট দিয়ে, তাহলে মাইনাস অফ ওয়েস্ট। আর যদি ওয়েস্টকে ইস্ট দিয়ে রিপ্রেজেন্ট করি, ওয়েস্ট ইকুয়ালস টু, তার মানে একটাকে যদি আরেকটা দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে আমাকে সেইভাবে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। তার মানে এখান থেকে কি আমরা বলতে পারি যে এ বি ক্যাপ আর বি এ ক্যাপের মধ্যে রিলেশন কি? মাইনাস বি এ ক্যাপ। সো এ বি ক্যাপ ইকুয়ালস টু মাইনাস অফ বি এ, মানে এ বি ভেক্টর উইল বি মাইনাস অফ বি এ ভেক্টর। এদের মধ্যে ডিস্টেন্স কি আলাদা? না, শুধু ডাইরেকশনটা কি
আলাদা। তাহলে যখন ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি, যে কোনো পজিশন ভেক্টরকে বা যে কোনো ভেক্টরকে, দেখতে পাচ্ছিস মাথার উপরে একটা অ্যারো দিয়েছি। তাহলে আমরা যখন খাতায় লিখব তখন মাথার উপরে কি দিয়ে লিখব? অ্যারো। কিন্তু আমরা এই জিনিসটাই যখন বইয়ে দেখব, আইদার অ্যারো দেওয়া থাকবে তাহলেও ভেক্টর, বা বোল্ড করা থাকবে। কি করা থাকবে? বোল্ড। তাহলে দুটো জিনিস হতে পারে, ইট ক্যান আইদার হ্যাভ অ্যারো, ইট ক্যান আইদার হ্যাভ অ্যারো, এটা পসিবল, বা ওটা কি হতে হবে? দ্যাট ক্যান বি বোল্ড। অ্যারো থাকলেও হবে, বোল্ড থাকলেও হবে। So this is how to draw a vector. So position vector আমরা বুঝে গেলাম। এবার আমাকে বুঝতে হবে displacement vector। displacement vector। এখন displacement vector কি? দেখ, আমি যখন A থেকে B তে যাচ্ছি, তাহলে আমি A থেকে তো ডিসপ্লেসড হয়ে B তে যাচ্ছি। যখন B থেকে এতে আসছি, তাহলে B থেকে ডিসপ্লেসড হয়ে এতে আসছি। এই যে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যাচ্ছি, তার যে ভেক্টর ক্রিয়েট হচ্ছে সেটাকে আমি কি বলবো? ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তার মানে এখানে AB আমার কি ভেক্টর? ডিসপ্লেসমেন্ট ভেক্টর। BA আমার কি ভেক্টর? তার মানে আচ্ছা, এখানে কি OA কে আমি ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলতে পারি? OA কে আমি বলবো পজিশন ভেক্টর। কি ভেক্টর বলবো? পজিশন ভেক্টর। তার মানে মাথায় রাখবি যে OA এটা হচ্ছে পজিশন ভেক্টর, OA ইজ পজিশন ভেক্টর, OB এটাও হচ্ছে পজিশন ভেক্টর। ক্লিয়ার হলো? এটাও হচ্ছে পজিশন ভেক্টর, বাট AB বা BA এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? অরিজিন থেকে বলে ওটাকে পজিশন বলি, কিন্তু আলটিমেটলি এটাও তো একটা ডিসপ্লেসমেন্ট। মানে আমরা বলতে পারি এটাকেও ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু দি অরিজিন, তাই না? বলতে পারি, বাট নর্মালি এই ধরনের জিনিসকে আমরা পজিশন ভেক্টরই বলবো। মানে এটাও অবশ্যই একটা লেন্থ, বাট এটাকে পজিশন ভেক্টর বলবো না। কেন বলতে এটা পজিশন ভেক্টর মধ্যে পড়ছে না? কারণ এখানে স্টার্টিং বা এন্ডিং পয়েন্ট কিন্তু কোনো অরিজিন নয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন এখনই ও করেছে, স্যার তাহলে স্টার্টিং কিং বা এন্ডিং পয়েন্ট কি অরিজিন হবে? যদি এন্ডিং পয়েন্ট অরিজিন হয় তাহলে কি করে পজিশন ভেক্টর হচ্ছে? আসছি, এটা আমরা একটু ডিটেলসে বুঝবো। এটাকে আগে দেখো এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার এই যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর আমরা লিখছি, সাপোজ AB ভেক্টরকে আমরা বার করতে চাইছি। কোন ভেক্টরকে বার করতে চাইছি? AB। তোরাই বলবি এটা কি। আগে আমি তোকে একটা সিম্পল জিনিস দেখাই। সাপোজ আমার এখানে একটা ভেক্টর আছে ভেক্টর R1, সাপোজ এখানে একটা ভেক্টর আছে ভেক্টর R2। সাপোজ R1 আর R2কে জয়েন করেছে একটা ভেক্টর ক্যাপিটাল R। যদি একটা ট্রায়াঙ্গেল ভাবি, আমি একটু অ্যারোর অর্ডারগুলোকে দেখি। এখান থেকে অ্যারোটা এই দিকে, দেখ সেই অ্যারোয় আরেকজন শুরু হয়েছে, সে শেষ হয়েছে এখানে। এখান থেকে অ্যারোটা শুরু হয়েছে, শেষ হয়েছে এখানে। তাহলে এই দুটো অ্যারোর মধ্যে কি কমন যেটা নিচেরটায় নেই? R2 আর R এর মধ্যে কি কমন যেটা R1 এ নেই? ডাইরেকশন। কিভাবে ডাইরেকশন? তার মানে এইটা ক্লকওয়াইজ ঘুরতে চাইছে আর এইটা এইভাবে একটা ভাবতে পারি যে হ্যাঁ এইটা ক্লকওয়াইজ ঘুরতে চাইছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। আর একটা কি ভাবতে পারি? আরেকটা ভাবতে পারি, অনির্বাণ লিখতে হবে না, তুই এটা দেখ, ফোকাস কর, ওর সামনের পার্টটা ভিডিও দেখে লিখে নিস পরে, এটা ফোকাস কর। তাহলে একটা ভাবতে পারি ক্লকওয়াইজ, আরেকটা কি ভাবতে পারি? দেখ যদি এরম হয়, এই লাস্ট যে ভেক্টরের মাথাটা সেটাকে এই যে এন্ড ভেক্টরটা এটা ক্লোজ করেছে। তার মানে যদি আমি এইরকম একটা ভাবি যে সাপোজ এই একটা ভেক্টর আছে, 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 বলতো এই যে ভেক্টর R1 তার সাথে বাকি ভেক্টরগুলো ডিফারেন্স কি? ডাইরেকশন। কিন্তু আর একটা এক্ষুনি কি বললাম? R1 ইজ দি ক্লোজিং ভেক্টর, তাই না? আবার ভালো করে দেখ, তাহলে R1 ইজ দি ক্লোজিং ভেক্টর। তার মানে যে ভেক্টরটা উল্টো দিকে থাকবে সেই ভেক্টরটা, যেমন এখানে ভেক্টর R1 যে ক্লোজিং ভেক্টর হয়,
সেটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি r2 প্লাস ভেক্টর r। ক্লিয়ার হয়েছে? সাপোজ এখানে দিলাম ভেক্টর এ, ভেক্টর বি, ভেক্টর সি, ভেক্টর ডি, ভেক্টর ই। এইখানে r1 কে কি লিখবো বলতো? গুড। তার মানে ক্লোজিং ভেক্টর হবে সেই ভেক্টরটা দ্যাট উইল বি সাম অফ অল দি আদার ভেক্টরস। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে যদি এটা ক্লোজিং ভেক্টর হয়, দিস উইল বি সাম অফ অল দি আদার ভেক্টরস। আচ্ছা, একইভাবে আমাকে বলতে পারবি যে যদি এটা লেখা হয়ে গেছে সবার, এটা ইম্পর্টেন্ট কিন্তু, নোট দিস ডাউন, ওকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। একইভাবে এবি আমরা বার করব, তার আগে এই ফিগারে আমাকে একটু বল যে এই ফিগারটা আমার ক্লোজিং ভেক্টর কোনটা? এই ফিগারে ক্লোজিং ভেক্টর কোনটা? এখানে একটাই ক্লোজিং ভেক্টর আছে, ওবি। কি করে? দেখ, এ অ্যারো এদিকে, এ অ্যারো এদিকে, এ অ্যারো উল্টো দিকে, তাই না? তার মানে এটা কি হচ্ছে? ক্লোজিং ভেক্টর। আবার ভালো করবো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা না বুঝতে পারলে আড়ি করতে পারবো না আমরা। কনফিউশন থাকলে ক্লিয়ার করে নাও। এখান থেকে একটা ভেক্টর এদিকে, এই ভেক্টরটা যেখানে শেষ, মানে এই ভেক্টর যেখানে শেষ, পরের ভেক্টরের শুরু সেখানে, তাহলে এটা একই অর্ডারে পড়বে, তাহলে এটা ক্লোজিং পার্টে পড়ছে না। কিন্তু এর যেখানে শেষ, দেখ কোনো একটা ভেক্টর আছে যার শেষটাও এইখানেই, তার মানে এরম যদি কোনো একটা ভেক্টর থাকে যেটার শেষটা ওই দিকেই, তার মানে নিশ্চয়ই ওইটা ক্লোজিং ভেক্টর হতে হবে। তাহলে এখানে কি হচ্ছে? এটা ক্লোজিং ভেক্টর। যদি অর্ডারে দেখিস তাহলে দেখ, এইটা অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে, এটা কি অর্ডারে? ক্লকওয়াইজ অর্ডারে। হ্যাঁ, আচ্ছা, যদি ও এ কে ক্লোজিং ভেক্টর হতে হতো, আমাকে এই দুটো ছবির মধ্যে ডিফারেন্স বল। আমি শুধু ছোট্ট করে আঁকছি পাশে। এইটা হচ্ছে ও বি, এইটা হচ্ছে বি এ, এইটা হচ্ছে ও এ। এই ছবিটার এই ছবিটার মধ্যে ডিফারেন্স কি? আগে ডিফারেন্স কোস, তাহলে বুঝে যাবি ডিফারেন্স কি। না, ওকে, এলভিনকে বলতে দে, বল ডিফারেন্স বল। এলভিন লিখবি না, তুই ডিফারেন্সটা বলবি আমাকে। না, আমি প্রশ্ন জিজ্ঞেস করেছি যে এই দুটো ফিগারের মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ দুটোতেই আছে, এই দুটো ফিগারের মধ্যে ডিফারেন্স কি? ওখানে ওবি ক্লোজিং ভেক্টর, এখানে ও এ। কি করে বুঝলি? দাঁড়া, এলভিনকে বলতে দে, কি করে বুঝলি? ডাইরেকশনটা। তার মানে এখানে যদি আমরা ওবি কে দেখি, তাহলে ওবি কিভাবে হচ্ছে? এখান থেকে ও এ হচ্ছে, এখান থেকে এবি হচ্ছে, ও এ এবি, তার যে এন্ড পয়েন্ট সেটা কি হচ্ছে? ওবি। এখানে কি হচ্ছে? ওবি বি এ, তার যে এন্ড পয়েন্ট সেটা ও এ। ক্লিয়ার হলো কথাটা? তার মানে দুটো কিন্তু আলাদা আলাদা গল্প। একটার ক্ষেত্রে কি হচ্ছে? ও থেকে এতে যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, তাই ক্লোজিং ভেক্টর ওবি। এটা কি হচ্ছে? ও থেকে বিতে যাচ্ছে, বি থেকে এতে যাচ্ছে, তাই ক্লোজিং ভেক্টর ও এ। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? তার মানে দুটোর ক্ষেত্রে ক্লোজিং ভেক্টর আলাদা। আমার গল্প হচ্ছে এই ফিগারে ক্লোজিং ভেক্টর কে? এখানে ওবি। যদি ঠিক ওইরকম ভাবে লিখি, তাহলে আমি কি লিখবো? ওবি ভেক্টর ইকুয়ালস টু কি লিখবো? না, অর্ডারে লিখবো, সবসময় অর্ডারে লিখবো। ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। দেখ, ও এ ভেক্টর, এ বি ভেক্টর ইকুয়ালস টু ও বি ভেক্টর। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার? লিখে ফেলো। হ্যাঁ, বল। না, এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ম্যাগনিটিউড ইকুয়াল হলেও সমস্যা নেই, ইকুয়াল না হলেও সমস্যা নেই। এমন একটা ভেক্টর হতে পারে যার তিনটেরই ম্যাগনিটিউড ইকুয়াল, এটাও পসিবল। ঠিক আছে, আচ্ছা চলো, এটা লেখা হয়ে গেছে। ওকে, আচ্ছা দেখো, সাপোজ
তোমাকে একটা ফিগার দেওয়া হলো, সাপোজ তুমি এই ফিগারটাকে নাও, সাপোজ এই পয়েন্টটা ও, সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, এখান অবধি পজিশন ভেক্টর, সাপোজ এটা পি, এখানে একটা পয়েন্ট আছে, এখান থেকে পজিশন ভেক্টর, সাপোজ এটা কিউ, এখানে একটা পয়েন্ট আছে, সাপোজ এটা আর। তুমি দুটো জিনিস বার করবে হচ্ছে এক্সপ্রেস ভেক্টর পি আর, কোন ভেক্টরকে এক্সপ্রেস করবে? ভেক্টর পি আর ইন টার্মস অফ ভেক্টর পি কিউ অ্যান্ড ভেক্টর কিউ আর। বাট এই যে তুমি এক্সপ্রেসগুলো করবে, অল মাস্ট বি এক্সপ্রেসড ইন টার্মস অফ ইউনিট ভেক্টর, অল মাস্ট বি এক্সপ্রেসড ইন টার্মস অফ পজিশন ভেক্টর। এক্সপ্রেস অল ইন টার্মস অফ পজিশন, এক্সপ্রেস অল ইন টার্মস অফ পজিশন ভেক্টর। স্টেপগুলো লিখে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথমে বার করবে ফাইন্ড ভেক্টর পি কিউ, নেক্সট বার করবে ফাইন্ড ভেক্টর কিউ আর, নেক্সট বার করবে ফাইন্ড ভেক্টর পি আর ফ্রম 1 and 2। ঝটপট স্টেপ বাই স্টেপ করো, সময় দিচ্ছি অনেকটা, 5 মিনিট, ধীরে ধীরে করো, কোনো তাড়ার ব্যাপার নেই। একটা একটা করে আসি আমরা। ফার্স্টে হচ্ছে করব পি কিউ, পি কিউ ভেক্টর। পি কিউকে কি করে রিপ্রেজেন্ট করব? মাইনাস কিউ কেন? পজিশন ভেক্টর কি? আগে এখান থেকে এইটার পজিশন ভেক্টর কি? ও থেকে পি, তাহলে আগে এর পজিশন ভেক্টর হলো হচ্ছে একটা পজিশন ওপি, আর একটা ও থেকে কিউকে কি বলবো? একটা পজিশন ভেক্টর ও কিউ। ও থেকে আর কি বলবো? পজিশন ভেক্টর ও আর। কনফিউশন আছে এখানে কোনো? তাহলে আমার তিনটে পজিশন ভেক্টর, একটা ওপি, একটা ও কিউ, একটা ও আর। পরিষ্কার? বার করতে চাইছি পি কিউ, কোন ট্রায়াঙ্গেল থেকে বার করব? ও পি কিউ। ভালো কথা। ও পি কিউ ট্রায়াঙ্গেলে ক্লোজিং ভেক্টর কোনটা? ও কিউ হচ্ছে ক্লোজিং ভেক্টর। ও পি কিউ ট্রায়াঙ্গেলে ক্লোজিং ভেক্টর কোনটা? দেখ, ও থেকে পি, পি থেকে কিউ, একই দিকে না, একই অর্ডারে না? ও থেকে কিউ উল্টো অর্ডারে না? তাহলে ক্লোজিং ভেক্টর কোনটা? ও কিউ। তার মানে এই ট্রায়াঙ্গেল থেকে লিখতে পারি পি কিউ বার করার সময় যে ও কিউ নিশ্চয়ই ওপি প্লাস পি কিউ। কোনো কনফিউশন আছে? ও কিউ ভেক্টর ইকুয়ালস ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর। কী বার করতে চাইছি? কোন ভেক্টর বার করতে চাইছি? তার মানে এখান থেকে লিখতে পারি যে অর পি কিউ ভেক্টর, নিশ্চয়ই এটাকে এ পাশে নিয়ে যাব, ইকুয়ালস টু ও কিউ ভেক্টর মাইনাস ও পি ভেক্টর। ক্লিয়ার হয়েছে? এনি কনফিউশন? না। তাহলে আমি পি কিউ ভেক্টর পেয়ে গেছি, নেক্সট হচ্ছে কিউ আর ভেক্টর। কিউ আর ভেক্টর বার করব। কি করে বার করব? কোন ট্রায়াঙ্গেল থেকে? ও কিউ আর থেকে। ভালো কথা। ও কিউ আর এর ক্লোজিং ভেক্টর কোনটা? ও আর হচ্ছে ও কিউ আর এর ক্লোজিং ভেক্টর। তাহলে ও আর যদি ক্লোজিং ভেক্টর হয় তাহলে কিউ আর এর জন্য কি লিখব? ও আর তো ক্লোজিং ভেক্টর, তাহলে আগে সিম্পলটা বানাবো। তাহলে কি হবে? ও কিউ প্লাস কিউ আর ইকুয়ালস টু ও আর। লিখে ফেলবো। তাহলে ও কিউ প্লাস কিউ আর ইকুয়ালস টু ও আর। কী বার করতে চাইছি? কিউ আর ভেক্টর। তার মানে কিউ আর ইকুয়ালস টু কী লিখবো? ও আর মাইনাস ও কিউ। কনফিউশন আছে? হ্যাঁ বল। ও আচ্ছা আচ্ছা, এই ট্রায়াঙ্গেলটা এইদিকে ও কিউ, কিউ থেকে আর এইদিকে কিউ আর, ক্লোজিং ভেক্টর কি হলো? ও আর। তার মানে আমি বলতে পারি যে ও কিউ প্লাস কিউ আর কী হবে? ও আর। ডান? ভালো কথা। তাহলে কিউ আর হচ্ছে ও আর মাইনাস ও কিউ। পি আর বার করবো কোন ট্রায়াঙ্গেল থেকে?
পি কিউ আর। আচ্ছা, পি কিউ আর ট্রায়াঙ্গেলে ক্লোজিং ভেক্টর কোনটা? ক্লোজিং ভেক্টর হচ্ছে পি আর। তাহলে যদি আমি পি আর বার করতে চাই, তাহলে এর জন্য আমাকে কি করতে হবে? কি লিখবো? পি কিউ প্লাস কিউ আর ইকুয়ালস টু পি আর। ভালো কথা। হ্যাঁ, পি আরটা ও পি আর থেকে বের করা যাবে, ডাইরেক্ট বের করা যাবে, কিন্তু আমি বলছি 1 আর 2 ইউজ করে করতে, লিখে দিয়েছি না ফ্রম 1 and 2। তাহলে এখান থেকে বার করলে কি করে বার করব? সাবস্টিটিউট করে দেবো। তার মানে অর বার করতে চাইছি কোন ভেক্টর? পি আর ভেক্টর। তাহলে পি কিউ এর জায়গায় কি বসাবো? ও কিউ মাইনাস ও পি। কিউ আর এর জায়গায় কি বসাবো? ও আর মাইনাস ও কিউ ইকুয়ালস টু পি আর। দেখ, দুটো সেম ভেক্টর হয়ে গেছে না, ও কিউ মাইনাস ও কিউ। তাহলে এগুলো কি হয়ে যায়? সিম্পলি কেটে যাবে। তার মানে এরমভাবে ভেক্টর কাটা যায় না, ঠিক আছে? মানে বুঝে নে যে যদি আমি কিউ আর যাই আর যদি মাইনাস কিউ আর ফিরি, তাহলে আলটিমেট কি হবে? 0। যদি ওপি যাই আর পিও যাই, উল্টো দিকে যাই, কি হবে? 0 হবে। তাহলে ওপি মাইনাস ওপি কি হবে? ও এফ মাইনাস ও এফ কি হবে? ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে কি লিখতে পারি? নিশ্চয়ই এটাকে লিখতে পারি ও আর মাইনাস ওপি ইকুয়ালস টু পি আর, লিখতে পারি না? আচ্ছা, যদি এই ট্রায়াঙ্গেল থেকে বার করি, ও পি আর থেকে, কি করে বার করব? ও পি আর থেকে ও পি আর ক্লোজিং ভেক্টর কোনটা? ক্লোজিং ভেক্টর হচ্ছে ও আর। তাহলে ও পি আর থেকে কি করে বার করব? ওপি প্লাস পি আর ইকুয়ালস টু ও আর। ভেক্টরের সাইনগুলো কিন্তু মাস্ট। অর পি আর ভেক্টর কি হবে? ও আর ভেক্টর মাইনাস ওপি, ওইটাই এলো না নিচে। তার মানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখ, যে আমি যদি কোনো ভেক্টর বার করতে চাই, এটা নেসেসারি নয় যে আমাকে পজিশন ভেক্টর দিয়েই বার করতে হবে। এনি কম্বিনেশন অফ ভেক্টর, যদি সেটা পজিশন ভেক্টর দিয়ে নাও হয়, আলটিমেটলি দ্যাট উইল লিড টু দি সেম ভ্যালু ইন ভেক্টরস। ক্লিয়ার হয়েছে? এনি কনফিউশন? পুরো পরিষ্কার? ভেরি গুড। চলো, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল। ওকে, হ্যাঁ, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস ছিল। এই কনসেপ্টটা স্টার্ট দিয়ে রাখো। ওকে, এটা ভবিষ্যতে বড় হলে দেখতে হবে। মানে ভেক্টর তোমাদের তো সারা জীবন কাজে লাগবে। এই শুরু করলে, সাপোজ তোমাকে এরকম একটা ফিগার দেওয়া হয়েছে, এখান থেকে একটা ভেক্টর শুরু হচ্ছে, দিস ইজ দি অরিজিন ভেক্টর ও, এইটা পজিশন এ, এইটা পজিশন বি, এইটা পজিশন সি, এইটা পজিশন ডি। ক্লিয়ার হয়েছে? যথারীতি তার পজিশন ভেক্টরগুলো এরকমই হবে, ও এ, ও বি, ও সি, ও ডি। ক্লিয়ার হয়েছে? তোমাকে বলা হচ্ছে যে ফাইন্ড আউট ওডি, ফাইন্ড আউট ওডি in terms of vectors in terms of position vectors। লেখো in terms of position vectors। এটা করো, তারপরে আরেকটা দিচ্ছি, ঝটপট করো। ফার্স্টে নিচের পোর্শনটা করি, ঠিক আছে? তাই ইজি ফিল হবে। সাপোজ আমি ওডি বার করতে চাইছি এবং আমাকে কি রাখতে বলেছি? দেখ, যাই রাখতে বলুক তার মধ্যে একটা সিডি আছে না, রাইট? সিডি মানে কি? সিডি মানে তো এইটা। আমাকে একটা ভেক্টর সেট বার করতে বলেছে যার মধ্যে একটা সাইড সিডি রাখতে হবে। তাহলে আমি একটা ট্রায়াঙ্গেল পেয়েছি ওসিডি। ওসিডিতে ক্লোজিং সাইড কি? ওডি হচ্ছে ক্লোজিং সাইড। তার মানে ওসিডিতে আমি কি লিখতে পারি? যে ওসি প্লাস সিডি এটা ওডি। আমার দরকার কি? আমার দরকার যে ওডিকে রিপ্রেজেন্ট করতে হবে সিডি দিয়ে। তার মানে সিডি ওখানে থাকছে, তাহলে ওখানে আমাকে কাকে চেঞ্জ করতে হবে? ওসিকে।
আমি কি ওসি কে এই ট্রায়াঙ্গেল থেকে রিপ্লেস করে বসাতে পারবো? কি বসাবো? ওসি ইকুয়ালস টু, তার মানে এখান থেকে এই ট্রায়াঙ্গেল থেকে পাচ্ছি ওসি ইকুয়ালস টু ওবি প্লাস বিসি, এখানে বসিয়ে দিলাম। তাহলে ওবি প্লাস বিসি প্লাস সিডি ইকুয়ালস টু ওডি। কনফিউশন আছে কোনো? ভালো কথা। এবার আমি কি করতে চাইছি, আমার বিসি সিডি হয়ে গেল তো, তাহলে কাকে পাল্টাবো? চেষ্টা করো এবার যে, আচ্ছা এইটাকে আমি শেষ করি। তাহলে ওবির জায়গায় কি লিখবো বলতো? ওবিকে রিপ্লেস করলে নিশ্চয়ই, তার মানে এখানে লিখবো ও এ প্লাস এ বি প্লাস বিসি প্লাস সিডি ইকুয়ালস টু ওডি। ঠিক আছে, এইটা হয়ে গেছে। আর পজিশন ভেক্টর দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা যাবে না, মানে শুধু পজিশন ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে না, তাতে সমস্যা হবে, কারণ মাঝখানে কিছু মিড টার্মস থেকে যাচ্ছে। ওকে, এইটা হবে না, কোশ্চেন মার্ক মেরে দাও। আচ্ছা, না না না, হবে না, হবে না, ওইভাবে হবে না। হ্যাঁ বল, কোনটা? সিডি তো আগেই ছিল, মানে যখন এটা বার করেছি তখন তো ওসি প্লাস সিডি ছিল। এই যখন আমি বোর্ডে হাত দেবো, ইউ হ্যাভ টু বি কোয়াইট, ওকে? যখন সিডি করলাম তখন তো প্রথমেই ওডি হচ্ছে ওসি প্লাস সিডি করলাম, সেখান থেকে তো ওসিটাকে পাল্টালাম, ওসি তো ফার্স্টেই এলো, বুঝছিস? আচ্ছা চল, এইটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা কোয়েশ্চেন করি। সেটা হচ্ছে যে সাপোজ আমার এখানে একটা ভেক্টর আছে এই দিকে, ক্লিয়ার হয়েছে কথাটা? এইটা হচ্ছে আমার রেফারেন্স ফ্রেম, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওকে, একটা ভেক্টর আছে এইদিকে, এর নাম এ, এটা অরিজিন ও, এই ভেক্টরটা হচ্ছে ও এ। ক্লিয়ার হলো? আমার একটা ভেক্টর আছে এই দিকে, এটা ও, এটা বি, অবভিয়াসলি ভেক্টরটার নাম কি হবে? ও বি। এখন আমি এখানে কি বার করতে চাইছি, ভালো করে দেখো। আমি বার করতে চাইছি একটা ভেক্টর, যে ভেক্টরটা গোজ ফ্রম বি টু এ। একটা ভেক্টর বার করতে চাইছি যে ভেক্টরটা বি এ। এবার কি করে ভেক্টরটা বার করতে চাইছি, আমাকে দুটো জিনিস তোমাকে জানাতে হবে। যে ও এ ভেক্টরের ভ্যালু যদি 10 মিটার হয়, মানে ও এ ভেক্টর, তার ভ্যালু মড দেওয়া মানে কি বোঝায়? মানে ভেক্টরের ক্ষেত্রে মড মানে শুধু বোঝাবে ভ্যালু, তাহলে ও এ মড মানে ও এর ভ্যালু। আর এখানে ও বি মড মানে কি? ও বির ভ্যালু। ও এর ভ্যালু যদি 10 মিটার হয়, ও বির ভ্যালুও যদি 10 মিটার হয়, তোমরা আমাকে বলবে দুটো জিনিস। একটা হচ্ছে হোয়াট ইজ দি ভেক্টর বি এ ফার্স্ট, তার মানে হোয়াট ইজ ভেক্টর বি এ কীভাবে বলবে? বলবে ম্যাগনিটিউড অফ ভেক্টর বি এ, আর বলবে যে অ্যাঙ্গেল দ্যাট বি এ মেক্স উইথ দি এক্স অ্যাক্সিস থিটা। তাহলে তোমাকে দুটো জিনিস বলবে, একটা বলবে যে ম্যাগনিটিউড অফ বি এ, একটা বলবে অ্যাঙ্গেল থিটা দ্যাট বি এ মেক্স উইথ দি এক্স অ্যাক্সিস। ওকে, অ্যাঙ্গেল থিটা দ্যাট বি এ মেক্স উইথ দি এক্স অ্যাক্সিস। ঝটপট করবে। দেখো, ফার্স্টে আমার একটা ভেক্টর বলে দিয়েছে ও এ, ক্লিয়ার? তোমরা ও এ ভেক্টর কোন দিকে? ও থেকে এর দিকে। খুব ভালো কথা। এর ভ্যালু কত? 10 মিটার। আরেকটা ভেক্টর বলে দিয়েছে ও বি, ও থেকে বি এর দিকে, তার ভ্যালু কত? এইটা 10, এইটা 10। এটা কি থিওরেম দিয়ে বার করব? পাইথাগোরাস থিওরেম, কারণ এই অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে বি এ কি হবে? নিশ্চয়ই রুট ওভার ও এ ভেক্টর তার স্কোয়ার প্লাস ও বি ভেক্টর তার স্কোয়ার, তাই না? সিম্পল না? ও এ মানে কত? 10 না? তাহলে রুট ওভার 10 স্কোয়ার কত? 100 প্লাস 100, তার মানে 100 √2। ডান? ওই 10 √2,
ঠিক আছে বাবা, উফ, আমার নাম সুদীক্ষিণ প্রামাণিক, ক্যালকুলেটর প্রামাণিক থরি। বিয়ে কি, বিয়ে তাহলে 10√2 পেয়ে গেলাম। তো বিয়ের ডাইরেকশন কি হবে, যদি এটা থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেল কত? 100 ইন্টু 2, তারপরে 10 স্কোয়ার 2, তাহলে 10√2। এটা কে ছিল? ওরে হাসি। তাহলে tan থিটা এখান থেকে কি হবে, হাইট বাই বেস না? হাইট কত, ওবি, বেস কত, দ্যাট ইজ 10/10। ক্লিয়ার হয়েছে? হয়েছে, ব্যাস। আচ্ছা চলো আমরা কি করছিলাম, ভেক্টর। দেখো এদিকে দুটো ভেক্টর বলেছে, একটা ভেক্টর পি, একটা ভেক্টর কিউ। একটা জিনিস দেখেছিস, পিটাকে ছোট দিয়েছি, কিউটাকে বড় দিয়েছি। ইটস ইম্পর্টেন্ট তুমি কিভাবে সাজাচ্ছ। তাহলে এটা পি, এটা কিউ। পি এর ভ্যালু কত বলেছিল, 5, তার মানে মড পি কত, 5, মড কিউ কত, 7। আচ্ছা ভালো কথা। মিউচুয়ালি পারপেন্ডিকুলার, আমাদের এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। দুটো জিনিস বলেছে, একটা বলেছে ফাইন্ড পি প্লাস কিউ, একটা বলেছে ফাইন্ড পি। আচ্ছা আমি কি করব, ভেক্টরটাকে খুলে দেবো, খুলতে পারি আমার ইচ্ছা। তো যদি খুলে দিই তাহলে আমি দুটো ভেক্টর পাই। দেখ একটা এরম ভেক্টর পাই আর একটা এরম ভেক্টর পাই, তাই না? এটা কিউ ভেক্টর, এটা পি ভেক্টর। যেরকম বলবে আমি সেরকম সাজাবো। তাহলে একটা বলেছে ফাইন্ড ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ, তার মানে পি আর কিউ এর যদি সাম করতে হয় তাহলে কিউ এর এন্ড কোথায় লাগাবো, পি এর এন্ডে, পি এর স্টার্টে না পি এর এন্ডে? পি প্লাস কিউ যদি বার করতে চাই, আমার যদি এরম একটা ভেক্টর হয়, ভালো করে দেখবি, যদি এরম একটা ভেক্টর হয়, এরম একটা ভেক্টর হয়, এরম একটা ভেক্টর হয়, এটা যদি ভেক্টর ক্যাপিটাল আর হয়, এটা এ হয়, এটা বি হয়, তাহলে আমি লিখতে পারি যে আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে দুটোকে যদি সাম করতে হয়, পরের ভেক্টরের শেষটা, শুরুটা প্রথম ভেক্টরের শেষে লাগাতে হয় না, তাই না? যদি আমাকে তাহলে পি প্লাস কিউ করতে হয়, তাহলে কার শুরুটা কার শেষে লাগাবো, পি এর শেষ কিউ এর শুরু। তার মানে এইটা কোথায় টাচ করিয়ে দেবো, এইখানটায়। যদি টাচ করিয়ে দিই কি হয়, ঠিক এরকম হয়ে যায় না? এটা হয়ে গেল কিউ ভেক্টর, এটা হয়ে গেল, তাহলে আমি এখান থেকে পি প্লাস কিউ পাবো। তাহলে পি প্লাস কিউ কি হবে, দেখ ঠিক এইখান থেকে শুরু করে এই এন্ডটা, এটা হবে না পি প্লাস কিউ? আচ্ছা ভালো কথা। তাহলে এইটা হচ্ছে পি প্লাস কিউ ভেক্টর, ভ্যালু আমরা পরে বার করছি। আরেকটা কি বার করতে বলেছে, পি মাইনাস কিউ। মাইনাস কিউ ভেক্টর কোনটা, এইটা না মাইনাস কিউ ভেক্টর? তার মানে তাদের ম্যাগনিটিউড সেম থাকবে, ডাইরেকশনটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে, দ্যাট ইজ মাইনাস কিউ। পি মাইনাস কিউ বার করতে বলে, তাহলে তাহলে যদি বার করতে বলে পি মাইনাস কিউ, তার মানে এটাকে লিখতে পারি যে পি ভেক্টর প্লাস অফ মাইনাস কিউ ভেক্টর। তার মানে কার শুরু শেষে কার শুরু লাগাবো, পি এর শেষে, পি এর শেষে কিউ এর শুরু না মাইনাস কিউ এর শুরু? নাও দ্যাটস ইম্পর্টেন্ট, বুঝছিস? পি এর শেষে কার শুরু, কারণ পি প্লাস অফ, হ্যাঁ ইটস ভেরি ইম্পর্টেন্ট না। ওকে, তার মানে পরের গল্পটা কিরম সাজাবো, যে যদি এটা পি হয়, যদি এটা পি ভেক্টর হয়, তাহলে পি এর শেষে কাকে লাগাচ্ছি, মাইনাস কিউ এর শুরু, তার মানে এইটা না, রাইট? তাহলে ওই ভেক্টরটা কেমন হবে, দিস উইল বি ভেক্টর পি মাইনাস কিউ। ক্লিয়ার হয়েছে? তার মানে এইটা হচ্ছে এই ভেক্টরটা, এটা তো আমি বলে দিলাম এই ভেক্টরটা। আমাকে আর কি বার করতে বলেছে, বার করতে কি কি বলেছে, ম্যাগনিটিউড আর ডাইরেকশন। আচ্ছা বলতে পারি, সেটা ছোট্ট এমনি জাস্ট যারা জিওমেট্রি ভালো জানিস, ম্যাথ ভালো জানিস তাদেরকে বলছি, পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, এদের কি ভ্যালু আলাদা হবে? ডাইরেকশনের যাই হোক, আমি ডাইরেকশনে যাচ্ছি না, ভ্যালু কি আলাদা হবে না? কেন সেম হবে, তার কারণ হচ্ছে এইটা 90 ডিগ্রি, এটা 7, এটা 5, তাহলে এটা কি হবে, √5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার না, রাইট? √5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার কত হয়, 25 প্লাস 49 কত হচ্ছে, 4, হাই থাকলো 1, 4 5 6 আর 1 7, 74, তাই না? আনসার কত আছে,
√74। ক্যালকুলেটার এনেছিস কেউ? যদি ক্যালকুলেটারে ফেলি তাহলে কত হচ্ছে? √74 8.60। তাহলে এর ভ্যালু কত আসছে? দ্যাট ইজ 8.6। ক্লিয়ার হয়েছে? আচ্ছা বলতো এটার ক্ষেত্রে কি হবে? কিউ এর ভ্যালু তো সেই 7ই, মানে মড অফ মাইনাস কিউ কত? 7ই না? আর মড অফ পি কত? 5। তাহলে 7² + 5² কত হবে? তার মানে একই রকম, এই জিনিসটা রিপিট হচ্ছে না? তার মানে দুটোর ম্যাগনিটিউড কি আলাদা হচ্ছে? তাহলে কি আলাদা হচ্ছে? ডাইরেকশন আলাদা হচ্ছে। মড আছে আর না, ঠিক আছে, হতেই পারে। উফ, ডিম খাবি, ব্রেন খুলবে। আচ্ছা, মাইনাস কিউ, তার মড হচ্ছে শুধু 7। সবসময় ম্যাগনিটিউড আমরা অলওয়েজ জাস্ট ভ্যালুটাকে নেব। আচ্ছা, যদি বলি ডাইরেকশন, যার ক্যালকুলেটর আছে সে কি বার করতে পারবি যে এই যে ডাইরেকশনটা, যদি এটা থিটা হয়, এটা কত হবে? ওইটা যদি থিটা হয়, প্রথমটার ক্ষেত্রে কত হবে বলতো? ক্যালকুলেটর যাদের আছে তাদেরকে বলছি কি করে হবে। আচ্ছা, এখান থেকে আমি লিখতে পারি যে tan অফ থিটা কি লিখবো? 5/7 না 7/5? 7/5। তাহলে থিটা কি হবে? tan ইনভার্স 7/5 কত আসছে? 25 না, বেশি আসবে। দেখ, tan ইনভার্স 7/5, ওখানে শিফট টেপ, টেনটা টেপ, এটা ইনভার্স হয়ে গেল। এবার ব্র্যাকেট দিয়ে 7/5 ব্র্যাকেট ক্লোজ, কত হচ্ছে? তাহলে এটা হচ্ছে 54 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে যদি এইটাকে এক্সপ্রেস করতে হয় তাহলে আমি কি লিখব? tan ইনভার্স মানে ধর ফর এক্সাম্পল tan 45 ডিগ্রি কত হয় ভ্যালু? 1। তাহলে 45 ডিগ্রি ইকুয়ালস টু tan ইনভার্স 1। বুঝলি? tan 45 যদি sin 30 ভ্যালু কত? হাফ, তাই তো? তাহলে আমি যদি লিখি sin ইনভার্স হাফ, সেটা হয় 30 ডিগ্রি। বুঝছিস? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে ওই tan থিটা যদি 7/5 হয় তাহলে থিটা কি হয়? tan ইনভার্স, এই পড়বি কিছুদিন পরেই, ম্যাথ স্যাররা পড়াবে। আচ্ছা, গেল। আবার আসি এখানটায়। তাহলে একটা তো হলো আমার এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটাকে রিপ্রেজেন্ট কি করে করব? যদি বলি দ্য ভেক্টর p প্লাস কিউ হ্যাজ এ ম্যাগনিটিউড অফ 8.6, কত ম্যাগনিটিউড? 8.6, মেকিং অ্যান অ্যাঙ্গেল 54.4 ডিগ্রি উইথ দ্য ভেক্টর p। রিপ্রেজেন্টেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিভাবে রিপ্রেজেন্ট করব? লিখে নাও যে p প্লাস কিউ ভেক্টর হ্যাজ এ ম্যাগনিটিউড of 54.4 degree, making an angle of magnitude 8.6, making an angle of 54.4 degree with vector p। ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট লেখো। ফার্স্টে কোয়েশ্চেনটা একটু রিড করি, সবাই বোর্ডে দেখো কোয়েশ্চেনটা, যারা করেছো তারাও দেখবে। 2 forces of 6 Newton and 8 Newton act at a point at an angle of 90 degree with each other। দুটো ফোর্স এক জায়গায় কাজ করছে, act at a point বলেছে, তার মানে এই ফোর্সটা এদিকে কাজ করছে, এই ফোর্সটা এদিকে কাজ করছে। আঁকতে পারি? এটা কোনো কনফিউশন আছে? হ্যাঁ, আঁকতে পারি। যদি আমি এটাকে একটা ফোর্সকে এরকম দিই, একটা ফোর্সকে এরকম দিই, কোনো সমস্যা আছে? এই জিনিসগুলো ক্লিয়ার করবে। আমি দুটো ফোর্সকে এর মতো ধরতে পারি, একটা পয়েন্ট বলেছে, কোনো অসুবিধা নেই। দুটো ফোর্সকে এরমভাবে ধরলে কোনো সমস্যা আছে? নেই। দুটো ফোর্সকে যদি আমি এইরমভাবে ধরি, একটা এইরকম, একটা এইরকম, কোনো সমস্যা আছে? তাতেও কোনো সমস্যা নেই। তার মানে আমি দুটো ফোর্সকে যেরকম ইচ্ছা ধরতে পারি। আমি যদি একটা ফোর্সকে এরকম ধরি, একটা ফোর্সকে এরকম ধরি, একই তো ব্যাপার।
আচ্ছা, এবার বলছে যে টু ফোর্সেস একটা পয়েন্ট, একটা 6 নিউটন, একটা 8 নিউটন। সাপোজ এটা 6 নিউটন, সাপোজ এটা 8 নিউটন। বলছে যে ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ দ্য রেজাল্ট্যান্ট ফোর্স। একটু আগেই বলেছি যদি এটা ভেক্টর পি হয়, এটা যদি ভেক্টর কিউ হয়, তাহলে রেজাল্ট্যান্ট কি হবে? রেজাল্ট্যান্ট কি হবে? রুট ওভার না, রেজাল্ট্যান্ট ভেক্টর ফর্মে কি লিখবো? পি ভেক্টর কিউ ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর ফর্মে কি লিখবো? ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ। তাহলে রেজাল্ট্যান্ট সবসময় হবে ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ। একদম সিম্পল, ক্লিয়ার? আচ্ছা, এই ছবিটাকে এইরকম আঁকা যা, যদি আমি এই ছবিটাকে এইরকম আঁকি, কোনো ভুল আছে? ভেবে দেখ তো। ভেক্টরকে আমরা সবসময় পারি যে কোনো জায়গায় রিপ্লেস করাতে। তাহলে এইটাকে আমি এখানে আঁকি, এখানে আঁকি, এখানে আঁকি, ব্যাপার আমার একই থাকবে। এইটাকেও এখানে আঁকি, এখানে আঁকি, এখানে আঁকি, এখানে আঁকি, ব্যাপার আমার সেম থাকবে, কোনো ডিফারেন্স থাকবে না, কোনো ব্যাপার না। ভেক্টরের মজাটাই এটা। আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করো, না না খাটিস না, ওটাও ঠিক আছে। এইটাই তো ভেক্টরের বিউটি, এইটাকেই বোঝ কেন আমাদের জন্য ভেক্টর এত ইম্পর্টেন্ট। মানে এই যে তোদের মনে হচ্ছে যে ভেক্টরটা কঠিন কঠিন, না, ভেক্টরটা অ্যাকচুয়ালি আমাদের অনেক কাজকে সহজ করে দেয়। ওই জন্যই ভেক্টরটা ইম্পর্টেন্ট। কতটা ভার্সেটাইল দেখ, যে আমি একটা ভেক্টর মানে এরকমই আঁকতে হবে এটা নেসেসারি নয়, আমি ওটাকে যেমন ইচ্ছা আঁকতে পারি, জিনিসটা এটাই থাকা চাই। যদি বলি যে 5 নিউটন নর্থ ইস্ট, তার মানে কি বোঝায়? এরম বোঝায় না? এইটা তো বোঝায় যে 5 নিউটন নর্থ ইস্ট ভেক্টর, তাই বোঝায় তো, নর্থ ইস্টের দিকে। যদি এখানে না এঁকে আমি এখানটায় আঁকি, ভেক্টর পাল্টে যায়? যদি আমি এখানটায় আঁকি, ভেক্টর পাল্টে যায়? যদি এখানটায় আঁকি, ভেক্টর পাল্টে যায়? যেখানে একবার ভ্যালু তো একই থাকবে, 5 নিউটন নর্থ ইস্টই তো থাকবে। এইটাই ভেক্টরের বিউটি, যে আমি ওটাকে যেরকম পজিশন হবে সেই হিসেবে ইচ্ছা মতো শিফট করাতে পারি। বোঝা গেল? তার মানে 5 নিউটন নর্থ ইস্ট এখানে আঁকাও যা, এখানে আঁকাও তাই, এখানে আঁকাও তাই, আমি যেখানে আঁকবো 5 নিউটন নর্থ ইস্ট উইল বি সেম এভরিওয়্যার। বোঝা গেছে? একদম ক্লিয়ার? আচ্ছা, এটাই করছিলাম। তার মানে 8 নিউটনকে যে আমি এইরকম এঁকেছি, আমার এইটা আঁকাও যা, আমি ওটাকে পেছন দিকে নিচের দিকে শিফট করে আঁকাও তাই। আবার আমি যদি ওটাকে এইরকম না এঁকে এই 8 নিউটনটাকে আমি এইখানে আঁকলাম, আর 6 নিউটনটাকে কি করলাম দেখ, এর মাথা থেকে শুরু করে দিলাম, কি ডিফারেন্স আছে? তাহলে এইটা 8 নিউটন, এটা 6 নিউটন, কারণ আমার ভেক্টর কি পাল্টাচ্ছে না। এইটাকে কিন্তু কখনোই এটা রিপ্রেজেন্ট করতে হবে না, কেন বলতে? একটা উপরের দিকে অ্যারো আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, আবার যদি আমি এরকম করি, ভালো করে দেখবি যে 8 নিউটনটাকে আমি এখানে আঁকলাম, 6 নিউটনটাকে উপরে এরভাবে এঁকে দিলাম, কি ডিফারেন্স আছে? ক্লিয়ার হয়েছে? দেখ বিউটিটা কোথায় দেখ। আমরা যে ভেক্টরটা এখন অবধি করা শিখেছি, যে একটার শেষ আর একটা শুরু হলে রেজাল্ট্যান্ট আমরা ড্র করতে পারি, সেখানে এই রেজাল্ট্যান্টটা কোন দিকে হবে? এই দিকে হবে না? তাহলে এইটা যদি ভেক্টর পি হয়, এটা যদি ভেক্টর কিউ হয়, তাহলে এটা নিশ্চয়ই পি প্লাস কিউ। তাহলে পি প্লাস কিউ কোন দিকে হচ্ছে? এই দিকে না? চলে আসি এইটায়, দেখ এইখানে করলে এটা হচ্ছে ভেক্টর পি, এটা ভেক্টর পিউ, তাহলে এটা কি হচ্ছে? কিউ প্লাস পি। কিউ প্লাস পি আর পি প্লাস কিউ কি হয়? একদম সেম হয়, সেম না? রাইট? আচ্ছা, এই দুটোর ক্ষেত্রে একটু অন্যভাবে করতে হয়, সেটা প্যারালোগ্রাম ল, আমরা একটু পরে আসবো সেটাই, আগে আমরা বেসিকগুলো করি। তাহলে এইভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি, একই জিনিস আমাকে রিটার্ন করছে। এবার বল, যদি এর ভ্যালু বার করতে, এটা 8, এটা 6, এটা কত হবে? 10। কি করে? রুট ওভার অফ 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে রুট ওভার অফ 64 প্লাস 36, রুট ওভার 100 কত হলো? 10। কোনো কনফিউশন আছে? না। সাপোজ আমি মনে করলাম এই অ্যাঙ্গেলটাকে আলফা ধরবো, এই অ্যাঙ্গেলটাকে বিটা ধরবো, ধরতেই পারি। ট্যান আলফা কি হবে? ট্যান আলফা কি হবে? 8/6, তার মানে 4/3। তাহলে ট্যান ইনভার্স 4/3 কত বলেছিলাম? তাহলে ট্যান আলফা 4/3 হলে আলফা কত হবে? 53 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি এইটা 53 হয়, এইটা 90 হয়, এটা কত হবে?
कितना होता है 90 माइनस 53 कत है 90 माइनस 53 47 37 90 माइनस 53 37 ক্লিয়ার হয়েছে তার মানে এখান থেকে আমরা কি বুঝছি যে যখন আমরা রেজাল্ট্যান্ট বার করব আমরা ভেক্টরকে নিজের মতো ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারি তাহলে আমাদের কোনো কনফিউশন থাকছে না আচ্ছা এটার একটা খুব সুন্দর হ্যাঁ দেখছি পরে এটার একটা খুব সুন্দর ডেমনস্ট্রেশন আছে এই ডেমনস্ট্রেশনটা আমরা একটুখানি বুঝবো কেমন দেখো ডেমনস্ট্রেশনটা দেখো সাপোজ ভালো করে বুঝবে সাপোজ এরকম আছে ব্যাপারটা তোমাকে কতগুলি ভেক্টর দেওয়া হচ্ছে একটা ভেক্টর পি এইদিকে সবগুলো ভ্যালুগুলো অফ করে দে কি অফ করি ফ্যান ওই ফ্যানটা ওই সাইজে আছে বাবা এখানে নেই এটা ওই দিকে আছে একটা ভেক্টর পি এদিকে ভেক্টর পি একটা ভেক্টর কিউ এদিকে একটা ভেক্টর আর এদিকে একটা ভেক্টর এস এদিকে ক্লিয়ার হয়েছে আমি কি করছি প্রথমে ভেক্টর পিটাকেই আঁকলাম তারপরে কিউটাকে আঁকলাম তারপরে আরটাকে আঁকলাম তারপরে এসটাকে আঁকলাম এঁকেছি রেজাল্ট্যান্ট কি হচ্ছে এইটা হচ্ছে না রেজাল্ট্যান্ট কনফিউশন আছে কোনো এবার প্রথমে কোন ভেক্টরটাকে আঁকবো বল তো বল কোন ভেক্টরটাকে প্রথমে আঁকবো কিউকে আঁকবো সাপোজ এবার প্রথমে ভেক্টর কিউকে আঁকলাম ক্লিয়ার তারপরে পি আঁকলাম প্রথমে কিউকে আঁকলাম ইচ্ছা বল কোনটাকে আঁকবো এরপরে আর কে আঁকবো আর কে আঁকলাম পি আচ্ছা পি কে আঁকলাম এস কে আঁকলাম দেখ তো এই লাল ভেক্টরটা আর এই ভেক্টরটার ডাইরেকশন সব এক না আলাদা তার মানে ভেক্টরের বিউটি বুঝতে পারছিস তুই যে কোনো ভেক্টরের পরে যে কোনো ভেক্টর লাগাস না কেন তার রেজাল্ট্যান্ট সবসময় একই দেবে সেম দেবে কতটা ভার্সেটাইল আমি ইচ্ছা মতো সাজাতে পারি আমার কোনো সমস্যা নেই যাতে ফর দ্য রেজাল্ট্যান্ট আই হ্যাভ টু প্লেস ইট ইন সাচ আ ওয়ে যে একটা লাস্ট মাস্ট বি দি স্টার্ট অফ দি আদার এই জিনিসটা মাথায় রাখতে হবে তাহলে ভেক্টরটা ক্লিয়ার হয়েছে কনফিউশন ক্লিয়ার হয়েছে এবার কি আমরা আরেকটু উপরে উঠতে পারি বেসিকগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে কি করে ভেক্টর বার করতে হয় ম্যাগনিটিউড বার করতে হয় ডাইরেকশন বার করতে হয় আমরা শিখে গেছি চলো পরে পরে দেখছি ওটা আচ্ছা নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে যে লস অফ ভেক্টর এডিশন আচ্ছা লস আগে দেখবো নাকি একটু আচ্ছা এডিশন অফ ভেক্টর করিয়ে দিয়েছি ওকে বলে দিয়েছি আচ্ছা চলো এক্সামে আসবে যে পোর্শনটা এখন করাবো পরপর দুটো পোর্শন আছে দুটো পোর্শনই এক্সামের জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট লস অফ ভেক্টর এডিশন লস অফ ভেক্টর এডিশন দুটো ল আছে একটা ল এর নাম হচ্ছে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন আর একটা হচ্ছে প্যারালোগ্রাম ল অফ ভেক্টর এডিশন কি কি ল আর একটা ভালো কথা ফার্স্টে আমরা করব যেটা দ্যাট ইজ ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন দেখো সাপোজ একটা ভেক্টর আছে আমার ভেক্টর এ সাপোজ একটা ভেক্টর আছে ভেক্টর বি কোনো কনফিউশন আছে না যদি একটা ভেক্টর এ একটা ভেক্টর বি থাকে তাহলে এ আর বি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা কোন অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা না ভালো করে বোঝ একটা ভেক্টর এ একটা ভেক্টর বি এ আর বি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা এই অ্যাঙ্গেলটা ধরতে পারি পজিটিভ ডাইরেকশন অফ এক্সের সাথে স্যার এই অ্যাঙ্গেলটা কেন নেব না এই অ্যাঙ্গেলটা কেন নেব না নেগেটিভ ডাইরেকশন অফ এক্সের সাথে ক্লিয়ার হয়েছে তানিশটা এই অ্যাঙ্গেলটা কেন নেব না
বাহ, তাহলে এখান থেকে এক্স এর নেগেটিভ দিকে, তাই কার সাথে আমাকে নিতে হবে? এক্স এর পজিটিভ দিকের সাথে। তার মানে এই যে অ্যাঙ্গেলটা হবে, সাপোজ এই অ্যাঙ্গেলটাকে থিটা বললাম, লেখার সময় কি লিখবো? থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি, সিম্বলটা এটা হবে। থিটা ভেক্টর এ বির মধ্যে অ্যাঙ্গেল, তার মানে থিটা ব্র্যাকেট এ কমা বি মানে অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি। সবাই এদিকে পরে লিখো, লেখা বন্ধ করো, খাতা বন্ধ করো, লেখার টাইম দাও, পুরো খাতা বন্ধ করো, আমার সাথে বোঝো, এটা বোঝা খুব দরকার। থিটা ব্র্যাকেট এ কমা বি মানে কি? থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ অ্যান্ড বি, রাইট? ভালো কথা। হ্যাঁ বল। বি অ্যান্ডেও বলতে পারিস, একই ব্যাপার। বি কমা এ জিনিসটা কি? অ্যাঙ্গেল আবার ডাইরেকশন হয় নাকি? ক্লিয়ার হচ্ছে এটা? আমি কি করলাম, এইখান থেকে একটা আর্মকে ড্র করলাম, কারণ পজিটিভ ডাইরেকশন অফ এক্স এর সাথে নেব। কার সাথে নেব? পজিটিভ ডাইরেকশন অফ এক্স। নেগেটিভ নিয়েও করা যায়, বাট ঝামেলা, যাবো না ওটাই। আগে সিম্পল বুঝি, তারপরে কমপ্লেক্সে আসবো। আমি কি করলাম, এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলাম। ড্র করতে পারি? কোনো কনফিউশন আছে? না। নাম দেব হচ্ছে ও এ, যদি এ ভেক্টর হয়, আর বি ভেক্টর, দেখ আমি যদি এখান থেকে এটাকে বি পয়েন্ট লিখি, তাহলে এখানে এই ডায়াগ্রাম হিসেবে ও এ বি ট্রায়াঙ্গেল থেকে আমার রেজাল্টেন্ট ভেক্টর কোনটা, বা আমার ক্লোজিং ভেক্টর কোনটা? ও বি ক্লোজিং ভেক্টর, তাই না? তাহলে আমার যদি দুটো ভেক্টর থাকে, একটা ভেক্টর ও এ, একটা ভেক্টর এ বি, তাহলে তার ক্লোজিং ভেক্টর কত হচ্ছে? নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার হলো? দুটো ভেক্টর ও এ আর একটা ভেক্টর কি? এ বি। এই দুটো ভেক্টরের ক্লোজিং ভেক্টর কে হচ্ছে? ও বি। আমি টোটাল ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করছি, সাপোজ এটার নাম দিলাম সি, আমার সুবিধা অনুযায়ী। আচ্ছা, আবার ও এ বি আমি ফ্রম ট্রায়াঙ্গেল লিখছি, তোমরা এটা ভেক্টর ট্রায়াঙ্গেল বুঝবে, ঠিক আছে? তাহলে ফ্রম ভেক্টর ট্রায়াঙ্গেল কোন ভেক্টর ট্রায়াঙ্গেল? ও এ বি। আমি কি লিখতে পারি, যে নিশ্চয়ই ও বি ভেক্টর ইকুয়ালস টু ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। আচ্ছা, যদি আগেই করেছি যে একটা ভেক্টর পি আছে, একটা ভেক্টর কিউ আছে, তার রেজাল্টেন্ট মানে কি লিখবো? পি ভেক্টর প্লাস কি। ভালো শিখেছিস, গুড, সবাই ভালো শিখেছিস, ভালো লাগছে, কনফিডেন্ট ফিল হচ্ছে আমার। তাহলে এই ভেক্টরে ও এ প্লাস এ বি, তাহলে এই রেজাল্টেন্ট কি হবে? ও এ প্লাস এ বি। ও এ আর ও বি রেজাল্টেন্ট ও এ প্লাস ও বি, ও এ প্লাস এ বি ও বির দিকে, রাইট? আরেকটা ভেক্টর ট্রায়াঙ্গেল যদি আমি ইমাজিন করি, কিরকম ইমাজিন করছি, যে এ বি যেটা, কোনটা? এ বি যেটা, সেটা নিশ্চয়ই এসি আর সিবি যদি দুটো ভেক্টর হতো, তার রেজাল্টেন্ট হতো না? যে এসি প্লাস সিবি ইকুয়ালস টু এ ভেক্টর। আচ্ছা, যদি ভেক্টর হতো, আমি তো একটা ভেক্টর ধরিনি, আমি ভেক্টর নিয়ে কাজ করছি না, কিন্তু আমরা সিম্পল জিওমেট্রি করতে পারি। সিম্পল জিওমেট্রি ফ্রম পাইথাগোরাস থিওরেম, দুটো ট্রায়াঙ্গেল নিচ্ছি। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ও এ বি, এখান থেকে কি লিখতে পারি বলতো? ও এ বি না, ও সিবি, সরি, ও সিবি থেকে কি লিখতে পারি? গুড, তার মানে ও বি স্কোয়ার লিখতে পারি ও সি স্কোয়ার প্লাস বা সিবি স্কোয়ার, যাই হোক একই ব্যাপার। আচ্ছা দেখ তো, আর একটা ট্রায়াঙ্গেল আছে আমার পাইথাগোরাস ট্রায়াঙ্গেল, কোনটা বলতো? এ সি বি। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল এ সি বি কি লিখতে পারি বলতো? তার মানে এ বি স্কোয়ার ইকুয়ালস টু এ সি স্কোয়ার প্লাস বা সিবি স্কোয়ার, এটা বিসি লিখে দিলে দেখতে সুন্দর লাগবে, বিসি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? আমি এই ট্রায়াঙ্গেলটা থেকে এগাবো। কোন ট্রায়াঙ্গেল থেকে? প্রথমের ট্রায়াঙ্গেলটা থেকে। তাহলে লিখতে পারি ওখান থেকে যে
ওবি স্কোয়ার ইকুয়ালস টু ওসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা দেখ তো, এই যে ওসি এটাকে লিখতে পারি ও এ প্লাস এসি। তার মানে এখানে একটা ছোট্ট করে লিখে রাখছি যে ওসি মানে লিখতে পারি যে ও এ প্লাস এসি। কনফিউশন আছে? তাহলে ওসিতে ওখানে রিপ্লেস করে দিচ্ছি, তাহলে লিখছি যে ওবি স্কোয়ার, ওসির জায়গায় কি লিখবো? এসি না, ও এ প্লাস এসি তার হোল স্কোয়ার প্লাস, ভালো কথা, এটাকে ব্রেক করছি, তাহলে লিখতে পারি যে ওবি স্কোয়ার ও এ স্কোয়ার এসি স্কোয়ার প্লাস 2 ও এ এসি প্লাস, ভালো কথা। এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার কি হয়? তাহলে এসি স্কোয়ার বার করলাম, পেয়েছি, বিসি স্কোয়ার বার করলাম, পেয়েছি, তাহলে এসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হচ্ছে? এবি স্কোয়ার। তার মানে এখান থেকে লিখতে পারি যে অর ওবি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, ভেরি গুড, প্লাস টোয়াইস অফ ও এ এসি। আচ্ছা এখানে একটা মজার ট্রিক, এই একটাই ট্রিক আছে, সেটা হচ্ছে দেখ এখানে কি আছে? ও এ, আমার এখানে ও এ আছে, আচ্ছা এখানে কি আছে? এখানে, তাহলে আমাকে এসি কে কি দিয়ে লিখতে হবে? এবি দিয়ে। বলতো এখানে এসি কে এবি দিয়ে কি করে লিখবো? না, ভেক্টর করছি না, এখানে ম্যাগনিটিউড নিয়ে কাজ করছি, তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে সাইন থিটা কস থিটা দিয়ে কিছু লিখতে পারি আমরা এসি কে এবির টার্মে। আচ্ছা একটা একটা করে করি, প্রথমে বল সাইন থিটা কি হচ্ছে? সাইন থিটা, সাইন থিটা কি হচ্ছে? বিসি বাই এবি, কিন্তু আমার কি বিসি দরকার? আমার ওখানে কে আছে? এসি, তাহলে সাইন থিটা দিয়ে করলে হবে? তাহলে সাইন থিটা বিসি বাই এবি, এটা আমার কোনো কাজে লাগবে না। আর কে আছে? কস থিটা, তাহলে কস থিটা কি হচ্ছে? এসি বাই এবি। আমি এসি কে রিপ্লেস করতে এবির টার্মে আনতে চাইছি, তাহলে এখান থেকে লিখতে পারি যে এসি ইকুয়ালস টু এবি কস থিটা, বসিয়ে দেবো, তাহলে কি লিখবো? যে ইকুয়ালস টু অর, হ্যাঁ এক্ষুনি দেখবি, এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ও এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস টোয়াইস অফ ও এ, এসির জায়গায় কি লিখছি? এবি কস থিটা, তাই না? ভালো কথা। এবার দেখো কি পেলাম, পেলাম হচ্ছে দ্য লেন্থ ওবি। কোন লেন্থটাকে পেলাম? ওবি। তার মানে ওবি ইকুয়ালস টু, এটা রুট না, রুট ওভার কি লিখছি দেখ, ও এ স্কোয়ার এবি স্কোয়ার, তাই না? বলতো ও এ কার ম্যাগনিটিউড? তাহলে ও এ মানে কি? মড এ, সেটা হচ্ছে ও এ, মানে ও এ ভেক্টর হচ্ছে এ ভেক্টর, আর ও এ কি? নিশ্চয়ই মড এ ভেক্টর। বলতো এ বি কি? মড বি ভেক্টর। ক্লিয়ার হচ্ছে? বলতো ও বি কি? ও বি হচ্ছে, যদি এটাকে রেজাল্ট্যান্ট ভেক্টর আর ধরি, মড। ক্লিয়ার হয়েছে? এবার বুঝতে পেরেছিস যে কেন এবিতে আর ওবিতে নিয়ে যাচ্ছি? তার মানে এটাকে কি লিখতে পারি যে মড আর ভেক্টর বা সিম্পলি আর, মড আর ভেক্টরকে কি লিখলাম? সিম্পলি আর ইকুয়ালস টু, তাহলে মড এ কে কি লিখবো? সিম্পলি এ। মড বি কে কি লিখবো? বি। মড আর কে কি লিখবো? আর। তাহলে এখানে কি রিপ্লেস করে দেবো? ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস, বাহ, প্লাস, ক্লিয়ার হয়েছে? ইটস আ ভেরি ভেরি ভেরি, কতগুলো ভি দেবো? ভি টু দি পাওয়ার 27, না না তো অ্যাবসার্ড দেওয়া হয়ে যাবে। যাই হোক, ভেরি টু দি পাওয়ার 27 ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা কিন্তু এটাকে সেই বুঝে করো, বুঝতে পেরেছো সবাই? কিন্তু মানে আমার ভালো লাগছে এটাই যে তোরা কিন্তু খুব নিজের সাথে ভালো মানে ইয়ে করছিস, বুঝতে পারছিস, এটা আমিও বুঝতে পারছি, ভালো লাগছে। হ্যাঁ লাস্ট লাইন তো, ও এ মানে কি? এ। ও বি মানে, এ বি মানে কি?
বি, তাহলে ওয়ের জায়গায় কি বসাবো? এ, এর জায়গায় কি বসাবো? বি কস থিটা, সিম্পল। তার মানে কি, জাস্ট ভাব না ব্যাপারটা কত মজার হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে তো আমরা খুব কষ্ট করে বার করেছি, এবার কোনো কষ্ট নেই, এবার শুধু অ্যাঙ্গেলটা জানবো, দুটোর ভেক্টর দেখবো, ফাটাস করে তার মধ্যে রেজাল্টেন্ট বার করে ফেলবো, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। একটু অ্যাঙ্গেল করতাম, অ্যাঙ্গেলটা করে নিই, অ্যাঙ্গেলটা করে নিই। সাপোজ ভেক্টর এর সাথে রেজাল্টেন্টটা অ্যাঙ্গেল করেছে আলফা। ভেক্টর এর সাথে কত অ্যাঙ্গেল? আলফা। কার অ্যাঙ্গেল আলফা? রেজাল্টেন্টের। থিটা কার কার মধ্যে অ্যাঙ্গেল? এ আর বি। তাহলে আলফা কার কার মধ্যে অ্যাঙ্গেল? এ আর আর। তার মানে থিটা যদি এ আর বি এর মধ্যে হয়, আলফা কার কার মধ্যে? এ আর আর ভেক্টর মধ্যে। দিস ইজ ইম্পর্টেন্ট থিংস, ওকে? তাহলে ট্যান আলফা, ট্যান আলফা মানে কি লিখতে পারি বলতো? ট্যান আলফা মানে বিসি বাই ওসি না? তাহলে লিখতে পারি বিসি বাই ওসি। আচ্ছা, বিসি এই ট্রায়াঙ্গেল থেকে সাইন আলফা, আচ্ছা এই ট্রায়াঙ্গেল থেকে বল সাইন থিটা কি হয়? সাইন থিটা হয় বিসি বাই এবি। তাহলে বিসি কে কি লিখতে পারি? তাহলে বিসি কে লিখতে পারি এবি সাইন থিটা, লিখতে পারি। কোনো কনফিউশন আছে? তাহলে বিসির জায়গায় লিখে দিচ্ছি এবি সাইন অফ থিটা ডিভাইড বাই ওসি, ও এ প্লাস এসি, দ্যাট ইজ ও এ প্লাস এসি। আচ্ছা বলতো এসি কে কি লিখতে পারি? এবি কস থিটা। ভালো কথা। এবি মানে কি ধরেছিলাম? বি। ও এ মানে কি ধরেছিলাম? তার মানে দেখ সুন্দর করে লিখতে পারি যে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা কি হচ্ছে? এটা ট্যান অফ আলফা। এইটা হচ্ছে ভি টু দি পাওয়ার 15 ইম্পর্টেন্ট। ঠিক আছে, করে নাও। ইনফিনিটি আছে একটা, সে লাস্টের দিকে আসবে, বলবো। আপাতত এগুলো, হ্যাঁ বল বল। ডেরিভেশনটা ভীষণই ইম্পর্টেন্ট, ফর্মুলা তো আরো ইম্পর্টেন্ট। করো। আচ্ছা বাবা, বোর্ডে হাত দিলে থামতে হবে। আচ্ছা করব প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। এর আগেরটা কি ল করেছিলাম? গুড। এবার কি ল করছি? আচ্ছা, ট্রায়াঙ্গেলে আমরা কি ধরেছিলাম বলতো? যে একটা ট্রায়াঙ্গেল ধরেছিলাম, তাই না? যে ট্রায়াঙ্গেলে যে কোনো দুটো সাইডকে ভেক্টর ধরেছিলাম, তাহলে যেটা লার্জার সাইড বা যে কোনো আর একটা সাইড, সেটা হয়েছিল আমার রেজাল্টেন্ট, রাইট? তাহলে যদি ট্রায়াঙ্গেল লতে ট্রায়াঙ্গেল ধরি, তাহলে প্যারালোগ্রামে কি ধরবো? প্যারালোগ্রাম। তাহলে ট্রায়াঙ্গেল লতে যদি ট্রায়াঙ্গেলের দুটো সাইডকে ধরি, তাহলে প্যারালোগ্রামের কি ধরবো? তিনটে সাইডে তিনটে ভেক্টর কোত্থেকে পাবো? তার মানে, হ্যাঁ, তার মানে সিম্পলি এটা একটা প্যারালোগ্রাম। আস্তে, একটা প্যারালোগ্রামের চারটে সাইডকে ড্র করছি। ক্লিয়ার হয়েছে? রুলটা কি? যেরকম ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে কোনো দুটো সাইডকে ধরেছিলাম, প্যারালোগ্রামের ক্ষেত্রেও কটা সাইডকে ধরতে হবে? যে কোনো দুটো সাইডকে। এখন মনে করে দেখ, যখন ট্রায়াঙ্গেল করেছিলাম তখন সেকেন্ড ভেক্টরটা শুরুটা ফার্স্ট ভেক্টরের শেষে ছিল না? ট্রায়াঙ্গেল যখন করেছিলাম সেকেন্ড ভেক্টরের শুরু ফার্স্ট ভেক্টরের শেষে ছিল। প্যারালোগ্রামে তা হবে না, দুটো ভেক্টরেরই শুরু একই জায়গায় থাকতে হবে। দুটো ভেক্টরের শুরু কোথায়? এখানে। তাহলে দুটো ভেক্টরের শুরু কোথায় থাকবে? অনির্বাণ ক্লিয়ার হয়েছে? দুটো ভেক্টরের শুরু কোথায় থাকবে? একই জায়গায় থাকবে। তার মানে সাপোজ যদি এইটা আমার ভেক্টর এ হয়, এইটা ভেক্টর বি হয়, তাহলে দুটো ভেক্টর স্টার্ট কোথায়? একই জায়গায়। যদি এমন হয় তাহলে বলছে যে এই যে প্যারালোগ্রাম, তার যে ডায়াগোনাল হবে, প্যারালোগ্রামের কি
সেটা হবে রেজাল্টেন্ট। আর ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি ছিল? ক্লোজিং সাইড। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি ছিল? ক্লোজিং সাইড। তাহলে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ট্রায়াঙ্গেল ওটাকে হতে হবে কি? ক্লোজিং সাইড। ফর প্যারালোগ্রাম তাহলে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ক্লোজিং সাইড, আর প্যারালোগ্রামের ক্ষেত্রে ডায়াগোনাল। দেখ এর প্রুফটা প্যারালোগ্রাম দিয়ে কোনো প্রুফ নেই, এর প্রুফটাও ট্রায়াঙ্গেল ল দিয়েই প্রুফটা। কিভাবে? যদি এইটা ভেক্টর বি হয় তাহলে এইটা কি ভেক্টর? বাবা পরে লিখবি, আগে বোঝ, খাতা অফ, বোঝ। এটা যদি ভেক্টর বি হয় এটা কি হবে? ভেক্টর বি। তার মানে ওটা যদি ভেক্টর বি হয় এটাও কি হবে? ভেক্টর বি। আচ্ছা, যদি বি আর এর মধ্যে অ্যাঙ্গেল আগে কত ধরেছিলাম? থিটা ধরেছিলাম না? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা। উপরেরটা ভুলে যা, এইটা ট্রায়াঙ্গেল লয়ের মতো না? তাহলে ট্রায়াঙ্গেল লয়ের জন্য যদি এটাকে রেজাল্ট্যান্ট আর ধরে থাকি আর বাকি রিলেশনগুলো একই থাকে তাহলে এর ক্ষেত্রেও তাই হবে। আর এ আর ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত ছিল? আলফা। তাহলে এখানের ক্ষেত্রেও একই প্রুফ হবে, কারণ আমরা প্যারালোগ্রামকে কিসে কনভার্ট করে নিলাম? ট্রায়াঙ্গেলকে। বাকি সব সেম, দুবার একই জিনিস প্রুফ করার দরকার নেই। তার মানে রেজাল্ট্যান্ট ভেক্টর আর কি হবে? নিশ্চয়ই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটা কিন্তু মুখস্থ করে নেবে, ঠিক আছে? এটাকে রোট করতেই হবে তোমাকে, ইউ নিড টু রোট লার্ন ইট। হ্যাঁ, একদম ঠোঁটের আগে নিয়ে আসবে। আর ট্যান আলফা কি হয়? যদি এর সাথে লেগে থাকে অ্যাঙ্গেল তাহলে উপরে কাকে ধরবো? কার সাথে? বি। তাহলে বি ট্যান আলফা মানে কি? সাইন আলফা বাই কস আলফা, এভাবে মনে রাখবে। এর পাশে যদি ট্যান আলফা হয়, ট্যান আলফা মানে যদি সাইন আলফা বাই কস আলফা হয় তাহলে উপরে কি হবে? বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। মুখস্থ রাখবে কিভাবে? ট্যান আলফা, ট্যান আলফা মানে উপরে কি থাকবে? সাইন আলফা। এখানে সাইন থাকলে এখানেও কি থাকবে? সাইন। যদি আলফা বের করি তাহলে কার সাথে অ্যাঙ্গেল হবে? থিটা। যদি ট্যান আলফার যে আলফাটা যদি এর সাথে লেগে থাকে তাহলে যাদের সাথে এখানে অ্যাঙ্গেল থাকবে দেখো সে এ নয়, তাই না? যদি ট্যান আলফা এর সাথে লেগে থাকে, যাদের যাদের সাথে এখানে অ্যাঙ্গেল বসিয়েছি সেটা দেখো এ নয়, তাহলে সেটা কি? বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। একদম ক্লিয়ার হয়েছে? এনি কনফিউশন? দিস ইজ প্যারালোগ্রাম ল অফ ভেক্টর এডিশন। হ্যাঁ, আর যদি বির সাথে থাকে বলতো, যদি এইটা যদি বিটা হয় তাহলে ট্যান বিটা কি লিখবো বলতো? এ সাইন গুড বাই। এই তোরা কিন্তু ভেক্টরটা খুব ভালো শিখছিস, আমার ভালো লাগছে। হ্যাঁ রে, মানে বেশ। কোয়েশ্চেনটা করি। ফার্স্টে বলছে টু ইকুয়াল ফোর্সেস হ্যাভ দি স্কোয়ার অফ দ্য রেজাল্ট্যান্ট ইকুয়ালস টু 3 টাইমস দ্যার প্রোডাক্ট। ফোর্সগুলো কিরম বলেছে? ইকুয়াল। তার মানে যদি এখানে একটা ফোর্স হয় পি, এখানে একটা ফোর্স হয় কিউ, এই দুটো কেমন ফোর্স? ইকুয়াল। তার মানে নিশ্চয়ই মড অফ পি ইকুয়ালস টু মড অফ কিউ। সাপোজ সেটাকে আমি ধরলাম এক্স, ধরতে পারি, ইকুয়াল বলে দিয়েছে। এদের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা, রাইট? তাহলে এদের একটা রেজাল্ট্যান্ট হবে, যে রেজাল্ট্যান্ট হবে নিশ্চয়ই এইদিকে কোথাও একটা হবে, তার ভ্যালু সাপোজ আর। কি বলে দিয়েছে? মড আর কত বলে দিয়েছে? বলেছে 3 টাইমস দ্যার প্রোডাক্ট। তার মানে 3 ইন্টু মড পি ইন্টু মড কিউ। কিন্তু মড পি কি? মড কিউ কি? তার মানে এটা কি লিখবো? কনফিউশন আছে? আমার ফর্মুলা কি? যে আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা, তাই না? রাইট? আর মানে কি? মানে এর স্কোয়ার, আর স্কোয়ার কি? তাহলে আর স্কোয়ার নিশ্চয়ই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। আর স্কোয়ার মানে কি? আর স্কোয়ার মানে 3x স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ারের জায়গায় কি বসাবো? এক্স স্কোয়ার। কিউ স্কোয়ারের জায়গায় কি বসাবো? 2p কিউ। পি কিউ এর জায়গায় কি বসাবো? x ইন্টু কস থিটা। তার মানে এখানে কি হচ্ছে দেখ, 3x স্কোয়ার ইকুয়ালস টু 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার কস থিটা, তাই না? और মাইনাস করলে x স্কোয়ার নিশ্চয়ই 2x স্কোয়ার কস থিটা। और কস থিটা কি হয়? হাফ হয় না? और থিটা কত হয়? কস থিটা
এইভাবেই করেছিস দেবদূত? আচ্ছা আসছি, এইটা কি বোঝা গেছে? এইটা ট্রায়াঙ্গেল দিয়ে করলেও একই ব্যাপার, বাট ফর্মুলা আমার সেমই থাকবে। এই ফর্মুলাতেই বসিয়েছিস তো যারা যারা করেছিস, এটা করে নাও, সুন্দর করে করে নাও। কারণ পি যদি এক্স হয় তাহলে পি স্কোয়ার কত হবে? এক্স স্কোয়ার। কিউ যদি এক্স হয় কিউ স্কোয়ার কত হবে? এক্স স্কোয়ার। তাহলে পি এর জায়গায় এক্স, কিউ এর জায়গায় এক্স, তাহলে 2x স্কোয়ার কস অফ থিটা। হ্যাঁ হ্যাঁ, কি দিয়ে করলে? হ্যাঁ ফর্মুলা তো একই, ট্রায়াঙ্গেল হোক প্যারালোগ্রাম হোক, এইটা কেন কোনো দেখতে সুন্দর লাগে, টাক টাক করে হয়ে যায়। হ্যাঁ বল। আর এর ভ্যালু 3x স্কোয়ার। কোয়েশ্চেনটা রিড করি একবার। Two equal forces have the square of their resultant. পরপর কোশ্চেনটা, টু ইকুয়াল ফোর্সেস হ্যাভ দি স্কোয়ার অফ দ্য রেজাল্টেন্ট, তার মানে রেজাল্টেন্টের স্কোয়ার ইজ 3 টাইমস দ্যার প্রোডাক্ট, তার মানে আর স্কোয়ার ইকুয়ালস টু 3 টাইমস দি প্রোডাক্ট, মানে 3 ইন্টু এক্স স্কোয়ার। বুঝতে পেরেছিস? কোয়েশ্চেন কিন্তু সোজা, কঠিন নয় কিন্তু, বাট জাস্ট আমাকে কি করতে হবে, ভাবতে হবে। ফিজিক্সের এটাই মজা, ভাবতে হবে। বলছে যে at what angle do the two forces p plus q and p minus q act? দুটো ফোর্স আছে। দেখো আমরা যখন করব না, আমরা এত কিছু ভাববো না, আমাদের জন্য সব ক্ষেত্রেই ছবিটা এরকমই হবে। এর মধ্যে যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রিও হয় তবুও আমরা এটাকে থিটা লিখে 90 ডিগ্রি লিখবো, কিন্তু ছবিটা আমরা এটাই করব। ক্লিয়ার হলো? কারণ প্রথমেই বেশি ছবি ভাবতে গেলে ব্রেনটা কনফিউজ হয়ে যাবে। একটা বলেছে কি পি প্লাস কিউ, আর একটা কি বলেছে পি মাইনাস কিউ। বলেছে অ্যাট হোয়াট অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস, টু ফোর্সেস পি প্লাস কিউ অ্যান্ড পি মাইনাস কিউ অ্যাক্ট, অ্যাট হোয়াট অ্যাঙ্গেল ডু দ্য টু ফোর্সেস পি প্লাস কিউ পি মাইনাস কিউ অ্যাক্ট সো দ্যাট দ্য রেজাল্ট্যান্ট ইজ 3p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এর যে রেজাল্ট্যান্ট সেটা কত বলে দিয়েছে? 3p স্কোয়ার প্লাস। দেবজিৎ হয়েছে অঙ্কটা, দেবদূত, অঙ্কিত, অর্ণব, তানিষ্ঠা। আচ্ছা দেখ, ফর্মুলা কি? আর স্কোয়ার ইকুয়ালস টু পি, মানে আমি এ স্কোয়ার দিয়ে করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ থিটা। এই তো, কেউ করবে না এখন, দেখো অঙ্কটা পরে করো। এইটাই তো আমার ফর্মুলা, সিম্পল। এ কত বলে দিয়েছে? পি প্লাস কিউ। বি কত বলে দিয়েছে? গুড। তাহলে এর জায়গায় কি লিখবো? পি প্লাস কিউ, তার বির জায়গায় কি লিখবো? গুড, প্লাস 2 ইন্টু কস থিটা। আর আর স্কোয়ার কি বলে দিয়েছে? আর যদি রুট ওভার 3p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয় তাহলে আর স্কোয়ার কি হবে? 3p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আগে বলো এই জায়গাটা একটু কনফিউশন আছে নাকি? এই জায়গাটা সবার ক্লিয়ার? কিছুই করিনি, আর এর জায়গায় আর বসিয়েছি, এর জায়গায় পি প্লাস কিউ, বি এর জায়গায় পি মাইনাস কিউ, 2ab cos থিটা। ক্লিয়ার হচ্ছে শাইনি? ওকে, স্কোয়ার করে দিয়েছি, মানে আমার আর হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তাই না? তাহলে আর স্কোয়ার কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার আমি এটাকে ভাঙছি, ভাঙলে কি পাই বলতো? ভাঙলে পাই দেখ 3p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। আবার এখানে কি পাই? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস, ভালো কথা, আর এখানে কি পাই? 2p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কস থিটা। আচ্ছা এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কেন হলো? গুড, তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ভালো, মানে আমরা এখান থেকে এইটাকে এখানে ঢুকিয়েছি। ক্লিয়ার হয়েছে বাবা? ঠিক করছিলিস বলে এখন করতে হবে না, এখন দেখ। ডান, ঠিক আছে, আমরা এটাকেও বুঝবো। দেখ 2pq আর মাইনাস pq কি হয়? কেটে গেল। তাহলে এখানে কত পি স্কোয়ার হলো? 2p স্কোয়ার। এখানে কত কিউ স্কোয়ার? তার মানে আমি কি করতে পারি দেখ, এই পি স্কোয়ার কিউ স্কোয়ারকে পুরো বাঁ দিকে নিয়ে এলাম, আসতে পারি। তাহলে দেখ এখানে 3p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আগে থেকে ছিল, পি স্কোয়ার বি স্কোয়ার কি হয়? এ পাশে আসলে
মাইনাস টু পি স্কোয়ার, কিউ স্কোয়ার কি হয়, তাহলে মাইনাস টু কিউ স্কোয়ার ইকুয়ালস টু টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু কস অফ, কনফিউশন আছে। এবার দেখ থ্রি পি স্কোয়ার মাইনাস টু পি স্কোয়ার কি হয়, পি স্কোয়ার, কি হলো পি স্কোয়ার, কিউ স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ার কি হয়, মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু কি হয়, টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কস থিটা। আচ্ছা এটাকে না ব্র্যাকেটে রাখলাম। একটা জিনিস বল, এই জিনিসটা আর এই জিনিসটা সেম তো, কনফিউশন আছে না? তাহলে আমি এটাকে কি করছি দেখ, এটাকে এরকম করছি যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাঁ দিকে যেটা আছে দিয়ে এই টোটালটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে বাই টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু কস থিটা বলতে পারি। কোনো কনফিউশন আছে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার উপরেও যা নিচেও সেম কেটে গেল, और cos थीटा কি হবে হাফ, और थीटा কি হবে 60 ডিগ্রি। দিস ইজ দি आंसर। ক্লিয়ার হয়েছে? এনি কনফিউশন? সুন্দর করে লিখে নাও সবাই। বোর্ডে দেখো রেজাল্টেন্ট দুটো ভেক্টরে কি বলেছে, দুটো ভেক্টর রেজাল্টেন্ট কি বলেছে, আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তার মানে আর স্কোয়ার যদি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয়, শান্তনু রেজাল্টেন্টের ফর্মুলা কি? ফোনটা সুইচ অফ হবে, ফোনটা সুইচ অফ হবে। রেজাল্টেন্টের ফর্মুলা কি? আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস, এই তো। এবার এর ভ্যালুটা কত বলে দিয়েছে, এটা বলে দিয়েছে। তার মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কি হবে, টু পি কিউ कॉस ऑफ थीटा। এটা এটা কেটে যায়, এটা এটা কেটে যায়, তাহলে 0 ইকুয়ালস টু 2pq cos थीटा और cos थीटा ইকুয়ালস টু কত 0 और थीटा কত। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? সবসময় মাথায় রাখবি, এটা খুব শর্টকাট যে কোনো অঙ্কের জন্য, যে যদি দুটো রেজাল্ট্যান্ট ভেক্টর হয়, একটা ভেক্টর এ একটা ভেক্টর বি, এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় মানে 90 ডিগ্রি, তার মানে সবসময় তাদের রেজাল্ট্যান্ট হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাও কিন্তু মুখস্থ করে নিবি, কারণ এটা কিন্তু অঙ্কের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, লিখে নাও ঝটপট।